করেছি। আমি সবাইকে আমার প্রণাম জানিয়ে করছি যে আমি শুনেছি ধ্যানের ইচ্ছা আমার জেগেছে ধ্যান করার জন্য। ধ্যান বা মেডিটেশন আমি জানি না ব্যাপারটা, আমি বসি কিন্তু আমার আদৌ ধ্যান হয় কি না আমি বুঝতে পারি না। তা আমার ধ্যানে বসে আমি যেটা শুনেছিলাম যে শ্বাস প্রশ্বাসের দিকে মন দিয়ে ওই দিকেই শ্বাসটা কিভাবে যাচ্ছে আসছে কিভাবে ওইটা কি নজর রাখতে, কিন্তু আমার কিছুক্ষণ করার পর আমার মানে নিজস্ব প্রার্থনার দিকে মনটা চলে যায় ভগবানের প্রতি। আর আরেকটা জিনিস হচ্ছে, তবে একটা আমি জিনিস লক্ষ্য করেছি, আমার হাত পা গুলো লক হয়ে যায়। ওইটা আমি বুঝতে পেরেছি, হাত পা গুলো ভীষণ লক হয়ে যায়। আমার আর ওঠার সময় উঠতে ইচ্ছা করে না, খুলতে ইচ্ছা করে না, কিন্তু আমি বুঝতে পারি না আমার ধ্যান হয় কি হয় না, সেটা আমি আজও বুঝতে পারি না। আর আরেকটা জিনিস আমার মনের জিজ্ঞাসা যে আমি, সবাই বলে নিজেকে জানো, নিজেকে প্রশ্ন করো, নিজে কে সেটা জানো। তা আমার মনে হয় যে আমি নিজেকে জানার থেকে আমি যে ভগবান আমাকে যে কারণে এখানে পাঠিয়েছে, আমার যতটুকু আমি বুঝতে পারছি আমার ছোট বুদ্ধিতে যে আমার কি কাজ কি করণীয়, আমি যেন ভগবানের কাছে প্রার্থনা করি যে আমি যেন সেই কাজগুলো ঠিকভাবে করতে পারি, সবাইকে আমার চারপাশে যারা আছে তাদের খুশি করতে পারি। আমার মনে হয় আমার এটাই হচ্ছে বড় কাজ, আমি যেন সবাইকে আনন্দ দিতে পারি, খুশি দিতে পারি, ভালো রাখার চেষ্টা করতে পারি আমার সবটুকু দিয়ে। আমি কি যে কারণে ভগবান পাঠিয়েছে সেই কাজটা যেন করতে পারে। আমি কে, কেন, কি জন্য এসেছি, কি করছি, মানে কি জন্য এসেছি, আমি কে সেটা জানার থেকে আমার মনে হয় এই কাজটা। আমি জানি না এটা আমার ঠিক হবে না। আচ্ছা, সবাই বলেছে, সবাই বলে নিজেকে জানো, আমার তো মনে হয় না সবাই বলে সে কথা। বললে তো আমাদের দেশ পাল্টে যেত, আমাদের শিক্ষা ব্যবস্থা পাল্টে যেত। ঋষিরা বলেন, সাধু সন্ন্যাসীরা বলে, আমাদের শাস্ত্র বলে, সবাই তো বলে না। সবাই বলে স্বার্থপর হও, শুধু নিজেরটাই ভাবো, নিজের আখের গোছাও, এটাই তো সবাই বলে। তো সবাই কথা বলে না যে নিজেকে জানো, খুব ব্যতিক্রম, লাখে কোটিতে একজন দুজন বলে নিজেকে জানো। দু নম্বর কথা হচ্ছে, ভগবান আমাকে যে কাজে পাঠিয়েছেন তুমি কি করে জানলে কি কাজে পাঠিয়েছেন, তাই না? তুমি ভগবানকেই জানলে না, তিনি কি কারণে পাঠিয়েছেন তুমি জানলে, তাই না? তুমি নিজেকেই জানলে না, আর তোমায় কি কারণে পাঠিয়েছেন তুমি জানলে? তুমি তোমার বাসনার পেছনে দৌড়ানোটা ভাবছো যে ভগবান তোমাকে সেই কাজে পাঠিয়েছেন। সুতরাং অত সহজে সব কিছু বুঝে গেছি, ধারণা করে গেছি, ভগবান কেন পাঠিয়েছেন তুমি বুঝতে পেরে গেছো। কি করে বুঝবে ভগবান কে তাই জানো না? কখনো ভগবানের সাথে কথাই বলনি তুমি, তাকে জিজ্ঞাসা করনি তো যে তুমি কেন পাঠিয়েছো আমাকে, এই তুই সবাইকে খুশি করে চলবি, বুঝলি? তাই তো করি আমরা সারাক্ষণ, সবাইকে খুশি করতে গিয়ে নিজে খুশি হতে পারি না। ওই সারা জীবন সবাইকে খুশিই করে গেলাম। অনেক লোকই বলবে যে সব পরে খিদমতগিরি করে জীবনটা কেটে গেল, ওই খুশিই করতে হবে সবাইকে। না, তুমি তোমার প্রশ্নটা ধরনের মধ্যে রয়েছে যে নিজেকে জানার চেষ্টা করা, নিজেকে বোঝার চেষ্টা করা, এটা স্বার্থপরতা। আর অপরকে খুশি করাটা খুব উদারতা, একেবারেই ভুল। প্রকৃত তিনিই প্রেমিক হতে পারেন, প্রকৃত তিনিই সকলের জন্য, মানুষের জন্য কিছু করতে পারেন, যিনি নিজেকে জানার জন্য সচেষ্ট হন। নিজেকে যখন জানছেন তখনই তিনি ভগবানকে একটু একটু করে জানতে পারছেন। আর তখনই তিনি বুঝতে পারছেন যে শুধুমাত্র একটা ছোট্ট ছোট্ট কিছু বাসনা পূরণ করার জন্য মানুষের জন্ম নয়, মানুষের জন্ম অপর চারজনকে খুশি করার জন্যও নয়, জগতের জন্য, সেবার জন্য, নিজের পূর্ণতার জন্য। আর সেই পূর্ণতার যে সাধনা, সেখানে সংসারও থাকবে, সেখানে আশ্রমও থাকবে, সেখানে সম্পর্ক থাকবে, সবই থাকবে, ভগবত বুদ্ধিতে থাকবে। নাহলে স্বার্থ বুদ্ধিতে থাকবে। স্বার্থ বুদ্ধিতে থাকলে নানা রকম প্রারব্ধ এবং ক্লেশের মধ্যে আমাকে পড়তে হবে। একটা সংসারে যদি ঈশ্বর চিন্তা থাকে, তো সেই সংসারটা একটা মন্দির। সেই সংসারে সবার সাথে সবার সম্পর্ক অত্যন্ত পবিত্র, বন্ধুর মতন। সেই সংসারে দেখবে সাম্যতা আছে। যে সংসারে কোনো ঈশ্বর চিন্তা নেই, শুধু বিষয় চিন্তা আছে, শুধু বাসনার চিন্তা আছে, শুধু কেরিয়ারের চিন্তা আছে, শুধু রোগ ভোগ আর ডাক্তার আর রিপোর্টের গল্প হয়। আমি খুব ভালো করে জানি তো, আমি তাই বলছি। সারাদিন শুধু রোগের গল্প করে মানুষ, যেখানে ঈশ্বর চিন্তা নেই। কতবার ভেলোর গেল, আর কত ডাক্তার দেখালো, আর কত টেস্ট করলাম, এই কথাই হয়।
আর ছেলে মেয়ে কত নাম্বার পেলো আর কাকে চাকরি হলো, এই কথাই হয়। এর মধ্যে অনেকে তো রস পায় না, তুমি পেলে আলাদা কথা, যতক্ষণ পাচ্ছ সেই রসটা এনজয় করে যাও। কিন্তু একটা সময় আসবে তখন ক্লান্তিকর মনে হবে। মানে আসল শান্তি কি এই জায়গায় নাকি? নিজেও স্বার্থপর হচ্ছি, আমি আরো 5 জনকে স্বার্থপর তৈরি করছি, যাদেরকে খুশি করার কথা বলছি আমি, আসলে তাদেরকে স্বার্থপর এবং সংকীর্ণ তৈরি করছি, সাহায্য করছি। এটাই কি জীবন নাকি? এই প্রশ্ন নিজের মধ্যেই তো আসবে। আর তখনই মানুষ অন্তর্মুখী হয়। এমনি এমনি অন্তর্মুখী হয়েও না 5 জন বলছে বলে। আধ্যাত্মিকতা জিজ্ঞাসার জন্য, যারা জ্বরের মধ্যে মুখ ডুবিয়ে আরামে আছে তাদের জন্য আধ্যাত্মিকতা নয়। তারা জ্বরের মধ্যে তাদের জড়বুদ্ধিতে আছে, জ্বর নিয়ে তাদের সাথে কথা বলা ভালো, শেয়ার মার্কেট নিয়ে কথা বলা ভালো, কিংবা কোন ফোনের কত দাম তাই নিয়ে কথা বলা ভালো, এন্টারটেনমেন্ট জগৎ নিয়ে কথা বলা ভালো। কথার কি কোনো টপিকের কোনো শেষ আছে? ঈশ্বরের কথা কার সাথে বলবে? জাগ্রহী, জিজ্ঞাসু, জানতে চায়, জীবনের সত্যকে জানতে চায়। আমি কি এটা জানতে চাই সে। আরে আমি মানে স্বার্থপর আমি নয়, মানে এই বিরাট যে বিশ্বরের যে জগৎ, তার মধ্যে কি ভূমিকা, কিভাবে নিজেকে বিলিয়ে দেব। স্বামীজি যখন বলছেন ধূপের মতন হোক তো জীবন, পুড়তে নিজে পুড়বি কিন্তু সবাই গন্ধ দিয়ে যাবি, এটা কি স্বার্থপরের জীবনের কথা বলছেন? তাই না? আর জীবনের কারা জগতের কি সত্যি কিছু দিয়ে গেছেন? ভগবান বুদ্ধ দিয়ে গেছেন, চৈতন্যদেব দিয়ে গেছেন, স্বামী বিবেকানন্দ দিয়ে গেছেন। এরাই তো জগতে কিছু দিয়ে গেছেন, যারা ছোট্ট সংকীর্ণতার মধ্যে থেকে নিজেদেরকে বৃহৎ করেছেন, আরো বড় করেছেন তাদের চেতনা। এরাই তো কত মানুষের শান্তি আনন্দের কারণ হয়েছেন। তুমি কটা লোককে খুশি করতে পারবে? চৈতন্যদেব কোটি কোটি লোককে আজ আনন্দ দিতে পারেন। তুমি কটা মানুষকে মুখে হাসি ফোটাতে পারবে? রামকৃষ্ণের চিন্তা করলে আজ লক্ষ লক্ষ মানুষের মুখে হাসি ফুটে যায়, তাই না? অতএব মানে বিষয়গুলো আন্তর্মুখী হওয়া মানে নিজের মধ্যে ভগবানকে দেখার চেষ্টা করা। নিজের মধ্যে ভগবানকে দেখলে তখন সবার মধ্যেই ভগবানকে দেখতে পাবে। আত্মজ্ঞান মানে ভগবত জ্ঞান। আর তাই জন্য ঠাকুর রামকৃষ্ণ বলছেন যে শিব জ্ঞানে জীব সেবা। অর্থাৎ তুমি নিজের মধ্যে শিবকে দেখতে পাচ্ছ, তখন তুমি আরেকজনের মধ্যে শিবকে দেখতে পাবে। সে শুধু তোমার ছেলে নয়, সে শুধু তোমার স্বামী নয়, তুমি সবার মধ্যে দেখতে পাবে। কারোর প্রতি তখন নিষ্ঠুর হতে পারবে না, পুরো জগতে প্রেমিক হয়ে উঠবে তখন তুমি। সুতরাং প্রকৃত পজিটিভ যেটা, এখানে প্রকৃত প্রেম, প্রকৃত শান্তি, প্রকৃত আনন্দ, তার চাবিকাঠি অন্তর্মুখী হওয়া। এটা তোমার দ্বিতীয় জিজ্ঞাসার উত্তরটা দিলাম। আর প্রথমটা যেটা যদি বলছো আমার মন স্থির হয় না শ্বাসে প্রশ্বাসে, প্রার্থনা উঠে আসে ভগবানের প্রতি। কি প্রার্থনা উঠে আসে? প্রার্থনা মানে একটা কমিউনিকেশন, এবং প্রার্থনা মানে সাধারণত কিছু একটা চাওয়া। সাধারণত আমি কিছু একটা চাই, সেটাকে তো ধ্যান বলে না, সেটা প্রার্থনাই, সেটা একটা পদ্ধতি। ধ্যান মানে হচ্ছে জপ করতে করতে একটা সময় মন ধ্যাতা ধেয় ধ্যান, যে ধ্যান করছে ধ্যাতা, যার ধ্যান করা হচ্ছে ধেয়, এবং যে প্রক্রিয়াটা ধ্যান, এই 3 যখন এক হয়ে যাচ্ছে তখন তাকে বলে ধ্যান। যখন একটা নদী গিয়ে সমুদ্রতে মিশছে, ওই যে মোহনা, ওই মিশার মুহূর্তটা, ওই ক্রমাগত মিশেই যাচ্ছে, ওই হচ্ছে ধ্যান। আর পুরো মিশে গিয়ে সমুদ্র হয়ে গেল, ওটা হচ্ছে সমাধি। বুঝতে পেরেছ? শুধু তার আগে কি হতে হবে? একমুখী হতে হবে মনকে। সেটা কোনো একটা জবকে আধার করে হতে পারে, কোনো একটা রূপকে আধার করে হতে পারে, বা কেউ দ্রষ্টাবৎ হতে পারে। কোনো একটা সাধারণত, তাই জন্য শ্বাস প্রশ্বাসের কথা তোমাকে বলেছেন, সাধারণত মানুষকে যখন জব দেওয়া হয় তখন তাকে শ্বাসে প্রশ্বাসে জব করতে বলা হয়। কেন বলা হয়? কারণ শ্বাসটা হচ্ছে এমনই একটা চিহ্ন যা প্রমাণ করে যে আমি বেঁচে আছি। শ্বাস এমনই একটা চিহ্ন যা প্রমাণ করে যে আমি চাই বা না চাই আমি বেঁচে আছি। এই শ্বাসের উপর আমার কোনো কন্ট্রোল নেই, কিন্তু এটা অন্য কারোর ইচ্ছাতে এটা হচ্ছে। এক বিরাটের কোন ইচ্ছাতে এখানে শ্বাস পড়েছে।
কতদিন বইবে কোনো ঠিক নেই। তাহলে এই শ্বাস যখন স্থির হতে আরম্ভ করবে তখনই আমার চেতনা এই শরীর এই জগৎ থেকে একটু ঊর্ধ্বে উঠে কার্য থেকে কারণের দিকে যাবে। তখন আমার নিজেকে জানার পথে আমি আরেকটু এগোতে পারবো। এই জন্যে মানুষ সাধারণত ধ্যান করে। ধ্যান সবাই কত সহজেই করতে পারে না, চেষ্টা হয়তো আমরা অনেকেই করি, কিন্তু 12-14 বছর 15 বছর পরেও তখনও আমরা স্টুডেন্ট। ধ্যানে খুব ধ্যান সিদ্ধ, খুব ধ্যান এক্সপার্ট এরকম সহজে হয় না। যারা হয় তারা সেটা নিয়ে বেশি বাগাড়ম্বর করে না। সুতরাং অনেকদিন অভ্যেস করতে করতে মন যাদের একমুখী হয়, কোনো একটা মন্ত্রকে ধরে বা কোনো একটা রূপকে ধরে, হয়তো ইষ্ট রূপ দেওয়া হয় যখন সদ্গুরু দীক্ষা দেন, যে ইষ্ট রূপ ধরে বা কোনো একটা মন্ত্রকে ধরে সে মনকে একমুখী করে। করতে করতে আস্তে আস্তে ধ্যানের দিকে চলে যায়। মন প্রথমে স্থির হয় ধারণা থেকে ধ্যান। তাই না? ধ্যান ভালো হতে গেলে দীর্ঘ অভ্যাস দরকার এবং নিয়মিত সাধু সঙ্গ দরকার। নিয়মিত মানে আমি ফোনে আজকে ইউটিউবে এই লেকচার শুনলাম, 8 ঘন্টা পরে তার লেকচার শুনলাম, পরশু আর একটু রিলস দেখলাম আধ্যাত্মিকতার উপরে, ওইভাবে নয়। সাধু সঙ্গ, সাধু একটা এনার্জি, সাধু একটা শক্তি। তিনি নীরবে বসে থাকলেও সেও এক ধ্যান। কারণ সাধু ধ্যান, একজন প্রকৃত সাধু বা প্রকৃত একজন সদ্গুরু তিনি সদা ধ্যানমগ্ন। তিনি যখন খুব কর্মব্যস্ত তখন তিনি ধ্যানেই আছেন, দেখলে বোঝা যায়। আমরা আমাদের গুরুদেবকে দেখলে বুঝতে পারতাম। তিনি যখন ভীষণ কর্মব্যস্ত, যখন চূড়ান্ত কথা বলছেন, তখনও বুঝতে পারতাম কোথায় একটা আন্ডারলাইন সারফেসের নিচে যেন কোথায় তার একটা অতলান্ত অখণ্ড স্থিরতা রয়েছে। তিনি ধ্যানেই আছেন সব সময়। তাই তিনি বলতেন যে ধ্যানের সময় ধ্যান করতে করতে আস্তে আস্তে পুরো দিনটাই ধ্যানময় হয়ে উঠুক। তখন রান্নাটাও ধ্যান, তখন সেবাটাও ধ্যান, কাপড় কাচাটাও ধ্যান, স্নান করাটাও ধ্যান। আগের থেকে এখনকার পার্থক্যটা কি? আগে মনের মধ্যে হাজার বিষয় চিন্তা নিয়ে ওই কাজগুলো করতে, এবং সেই কাজের একটা তুমি কন্ডিশন থাকতো, এই কাজের তুমি একটা ফিরিস্তি দিতে, এই কাজের বিনিময়ে তুমি কিছু চাইতে, জবাবদিহি চাইতে। আমি সারা দিন ধরে হাত পুড়িয়ে রান্না করছি আর তুমি কি করছো, অর্থাৎ নিজেকে তোমাকে বাহবা দিতে হবে, টিক দিতে হবে যে হ্যাঁ খুব ভালো কাজ করেছো, সারাদিন প্রচুর পরিশ্রম করছো, সত্যি সংসারটা তুমি একা হাতে ধরে রেখেছো। এটা ধ্যান নয়, এটা বাসনার দৌড়, এটা বিজ্ঞাপন, এটা কৃতিত্ব মানে পাওয়ার জন্য একটা অভিলাষ। কেউ এসে আমার পিঠ চাপড়ে দিচ্ছে, হ্যাঁ দারুণ, তুমি ছাড়া চলবে নাকি সংসার, আহা দারুণ দারুণ। এটা ধ্যান নয়। পরবর্তীকালে যখন ধ্যানময়তা তৈরি হয় তখন কিন্তু যেন সব কিছুর মধ্যেই তুমি ঈশ্বরের সেবা করছো। সেই একটা পবিত্র মন নিয়ে, সেটা তখন তোমার পূজা। তুমি একদম পুরো রিল্যাক্সড এবং স্থিত এবং যুক্ত সমস্ত কাজের মধ্যে, সমস্ত মুদ্রার মধ্যে, সমস্ত ভঙ্গিতে, সমস্ত দেওয়াতে নেওয়াতে সবেতে যেন একটা সৌন্দর্য রয়েছে। তার তুমি দেখবে কোনো কোনো মায়েদের দেখবে যে যখন কাজ করছে মনে হবে কোনো তাড়াহুড়োই নেই যেন, অথচ অনায়াসে সব কাজ উঠে যাচ্ছে। 2 নম্বর দেখবে যখন কাজ করছে দেখতে ভালো লাগে, ঠিক যেমন একটা বাচ্চা বসে আপন মনে খেলছে, দূর থেকে দেখতে ভালো লাগে বাচ্চাটাকে, কারণ সহজ। এই কারণে দেখতে ভালো লাগে, একটা বাচ্চা সহজ। ঠিক তেমন কারোর কাজের ধরনের মধ্যে দেখবে এত সুন্দর একটা লাবণ্য রয়েছে। সে যাই করুক না কেন, কাউকে হয়তো 1 গ্লাস জল এনে রাখলো সামনে, তার কাজটার মধ্যে এত সৌন্দর্য রয়েছে, দেখতে ভালো লাগে। মনে হয় ওর হাতেই খাবো, মনে হয় ওর পেতে দেওয়া আসনে বসবো, ওর পেতে দেওয়া বিছানায় শোবো, এরকম মনে হবে। এই হচ্ছে সেবা, এই হচ্ছে ধ্যানময়তা কাজের মধ্যে। বুঝতে পারছো? তার সেই যার ভালো লাগে এরকম ধরনের কাজ জানবে বা লক্ষ্য করে দেখবে, সে খুব একটা স্বার্থ নিয়ে কাজটা করে না, সে খুব একটা কারো কাছ থেকে প্রশংসার জন্য কাজটা করে না, তার ভিতর থেকে অন্তর থেকে সেবার মনোভাব নিয়ে সে কাজটা করে। তাই জন্যে ধ্যান একটা
যেটা ওই প্রাণ শ্বাস প্রশ্বাস নিয়ে যেটা বলছিলে আর কি, মনকে একমুখী করা, স্থির করা। কারণ আমরা অস্থির এবং চঞ্চল হয়ে যাচ্ছি, তাই আমাদের একটা বিষয় লাগে, সেই বিষয় থেকে নির্বিষয় যাওয়ার জন্য। ঈশ্বর কোনো বিষয় নয়, ঈশ্বর নির্বিষয়, বিষয়ের পারে তিনি। তাকে জানতে গেলে, নিজেকে জানতে গেলে আমার একটা বিষয় লাগে। সেই বিষয়টার দুটো দিক, একটা হচ্ছে শ্রুতি, একটা হচ্ছে রূপ, দৃশ্য রূপ, বা হ্যাঁ শ্রবণ বা রূপ। শ্রবণের জন্য মন্ত্র আর রূপের জন্য ইষ্ট। সাধারণত দীক্ষার সময় এইটাই দেওয়া হয়, ইষ্ট মন্ত্র বা বীজ মন্ত্র দেওয়া হয়, যাতে করে তার রূপ তৃষ্ণা মেটে তোমার, বা সেই ভক্তের যিনি প্রিয়, যে দেব দেবী তার সবচেয়ে অন্তরঙ্গ অন্তর্যামী স্বরূপ, জন্ম জন্মান্তর যে মন্ত্রে সে দীক্ষিত, তার সাথে তার রিলেশন আছে, এবং সেই মন্ত্র এবং সেই ইষ্ট, এই দুটো যখন সিনক্রোনাইজ করতে আরম্ভ করে, তখন তার দেখার যে ইচ্ছা, আমরা সবসময় দেখতে চাই কিছু, সেই দেখার ইচ্ছাটা ওই ইষ্টতে গিয়ে ফোকাসড হয়, একমুখী হয়। আর তার যে বলার এবং শোনার যা ইচ্ছা, এটাতে আমরা খুব নিজেদের জড়িয়ে ফেলি। হয়তো কিছুক্ষণ চুপ করে বসে আছি, আর পারছি না, মনে হচ্ছে এক্ষুনি ফোন করে কার সাথে 1 ঘন্টা ধরে ভজর 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 করে যাই, এত কথা বলতে আমার ইচ্ছে করে আমাদের। আর কিছু না হয় একটু পরনিন্দা করার চর্চাও করি, হ্যাঁ, এত কথা বলতে ইচ্ছা করে। এই ইচ্ছা, শব্দ নিয়ে সবসময় থাকার যে ইচ্ছা, এই ইচ্ছাটাকে ফোকাস করার জন্য, একমুখী করার জন্য মন্ত্র, শব্দ, ধ্বনি একমুখী করার জন্য। এই একমুখী হলো, একটা সময় যখন মন্ত্র এবং ইষ্ট পেরিয়ে গেল, তখন ধ্যান শুরু হলো। তার আগে জপ পেরিয়ে গিয়ে যখন ওই মিশতে আরম্ভ করলো, তখন ধ্যান শুরু হলো। এটা 1 দিনে, 2 দিনে, 5 দিনে, 7 দিনে হবে না। 1 নম্বর 2 নম্বর কথা, এইটাকে বলে ভালো ধ্যান হওয়া, মানে ধ্যান হচ্ছে না। তুমি যে সার্টিফিকেট চাইবে না, আমি বুঝতে পারছি না আমার ঠিক ধ্যান হচ্ছে কিনা, তখন তুমি বুঝতে পারবে তোমার ঠিক ধ্যান হচ্ছে কিনা, তাই ধ্যানটা কে করছে? তুমি তো বুঝছো, তুমি তো টিচার, চেকবক্স দিচ্ছ তুমি তো নিজেকে, হ্যাঁ এইবার শুনতা ঠিক ঠিক ধ্যান হচ্ছে। এইটা যখন করছো, তা ধ্যানটা করছে কে? অত বুঝতে পারলে যদি সমস্যা থাকে, বুঝবে না, তুমি তোমার বুদ্ধি ব্যবহার করছো। তুমি ধ্যানের কিছু লক্ষণ খুঁজছো, আমার হাত লক হয়ে যাবে, আমার ঘাড় শক্ত হয়ে যাবে, আমি আসন থেকে একটু উঠে যাব, বা আমার চারপাশে জ্যোতি বেরোবে, লোক আমার হাজবেন্ড এসে বলবে তোমাকে দেখলাম যেন জ্যোতি আলো দেখলে, হ্যাঁ এরকম ঘিরে তোমাকে রয়েছে, সাংঘাতিক ব্যাপার। যদি এত তোমার সার্টিফিকেট দরকার, তাহলে ধ্যান হচ্ছে না, সেটা বুঝতে পারছো? সুতরাং যখন তুমি কিছু আর বুঝতে পারলে না, হঠাৎ তুমি দেখলে একটা সময় ঘড়ির দিকে তাকিয়ে দেখলে ঘন্টাখানেক কেটে গেছে, তুমি কালকে পেরিয়ে গেছো, টাইমকে পেরিয়ে গেছো, এবং কোথায় নিজের মধ্যে একটা স্থিতি, একটা ভালো লাগা, একটা আনন্দ, তখন বুঝবি কিছু একটা হচ্ছে। সেটাকে ধ্যান বলে না, জপ বলে না, ভগবানের কৃপা বলে, কি বলে, অত ডেফিনিশন খুঁজতে হবে না। একটা আন্তরিকতা তার মানে আছে, এটা জানবে। হ্যালো, হ্যাঁ মহারাজ, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, একটা বা দুটো। একটা হচ্ছে যে ধর্ম বলতে কি বোঝায়, আর দ্বিতীয়ত হচ্ছে ষড়ঋতু সম্পর্কে যদি আপনি কিছু বলেন। আচ্ছা, ধর্ম বলতে কি বোঝায়? প্রথমেই একটা জিনিস সবাইকে আমি স্পষ্ট করেই বলি, যে এই যে আমরা বলি হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, এগুলো কিন্তু আসলে ধর্ম নয়, এগুলো রিলিজিয়ান, এইগুলো কিন্তু ধর্ম নয়। এইটা আমাদের সমস্ত ইংরেজি শব্দগুলোর বাংলায় বা হিন্দিতে বা সংস্কৃততে তার অনুবাদ করতে গিয়ে একদম আমাদের যেগুলো অন্য ধরনের কুলীন শব্দ, যেগুলো মহা ব্যঞ্জনাময় শব্দগুলোকে একেবারে ম্যাসাকার করা হয়েছে। ইসলাম বা ক্রিশ্চিয়ানিটি বা হিন্দু যাই হোক, এগুলো রিলিজিয়ান যদি হয়, তার সাথে ধর্মের কোনো সম্পর্কই নয়। রিলিজিয়ান মানে হচ্ছে একটা সম্প্রদায়, একটা মুভমেন্ট, একটা গোষ্ঠী এবং একটা মতবাদ, তার সাথে ধর্মের কোনো সম্পর্কই নেই। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে ধর্ম মানে কি, অনেক বিরাট একটা মানে। অল্প কথায় বলতে গেলে শব্দটা আগে দেখুন, ধ্রি ধাতু গম প্রত্যয়। ধ্রি যা কিছু ধারণ করে, গম
যা কিছু গমনশীল করে। 2, 3 নম্বর হচ্ছে, এইবার শাস্ত্র কি বলছে, যেমন ধরুন অগ্নি, সে যে অগ্নি কি করে বুঝবো, তার দাহিকা শক্তি আছে, আঙুল দিলে আঙুল পুড়ে যায়। তাহলে অগ্নির ধর্ম হচ্ছে তার দাহিকা শক্তি। এবার ধরুন আপনি আমি কোথাও একটা মঙ্গল গ্রহে গেলাম, সেখানে অগ্নির মতনই কিছু একটা দেখলাম, এরম এরম করছে, জ্বলছে মতন, আমি আপনি হাত দিলাম, হাতে কিচ্ছু পুড়লো না, দিব্যি আছে আঙুলগুলো, তখন বুঝবো এটা অগ্নি নয়। কেন? অগ্নি তার ধর্ম পালন করছে না এখানে, তাই জন্য এটা অগ্নি নয়, এটা অন্য কোনো নাম। আমরা সেই নামটা দিতে পারি, তাকে বগ্নি নাম দিলাম, ধরা যাক। বাতাস তার ধর্ম শুষ্ক করে, জল বা নদী ধর্ম সে বয়ে যায়। এরকম ভাবে তাকে ধর্মকে, মানে প্রত্যেক জিনিসেরও ধর্ম হয়, বস্তুরও ধর্ম হয়, শুধুমাত্র মানুষ বা মানে পশুদের নয়। পশুর ধর্ম পাশবিকতা, আমরা পশুর কাছ থেকে মনুষ্যত্ব আশা করব না, তেমনি মানুষের ধর্ম মনুষ্যত্ব, যা কিছু মানুষকে ধরে রাখে। আপনি আমি যে মানুষ, তাহলে কি ধরে রেখেছে আমাদের? মনুষ্যত্ব ধরে রাখা উচিত। এবার তা না করে যদি আমাদের মধ্যে পাশবিকতা ফুটে ওঠে, তাহলে কোথাও আর কি আমরা শরীরটা মানুষের পেলেও আমরা মনুষ্যত্বের ধর্ম পালন করতে পারছি না। তাহলে মনুষ্যত্ব বলতে কি? বিবেক ও শ্রদ্ধা। যার মধ্যে বিবেক এবং শ্রদ্ধা জেগেছে সেই মানুষ। ঠাকুর রামকৃষ্ণ বলছেন মান ও হুঁশ, অর্থাৎ বিবেককে ঠাকুর বলছেন হুঁশ, কাণ্ডজ্ঞান। এই যেমন অনুষ্ঠান শুরু হওয়ার আগেই বারবার সঞ্চালক ঘোষণা করে দিলেন, আপনারা দয়া করে একটুখানি ফোনটাকে সাইলেন্ট করে রাখবেন বা ফ্লাইট মোডে দিয়ে রাখবেন। কেন? এটা হুঁশ, এটা বিবেক। আর সবাই জানে সেটা, কেউ তর্ক করবে না এটা নিয়ে। কেউ বলে না কেন, কি আছে, আমার ফোন, আমার অধিকার আছে, যদি আমার দরকারি ফোন আসতে পারে, বললে তাকে বলা হবে তাহলে আপনি একটুখানি বাইরে যাবেন তো সেই সময়। এটা হুঁশ, এটা স্থানকাল পাত্রের একটা ধর্ম আছে। আরও দু চারজনের হয়তো এক্ষুনি এর আর্জেন্ট কিছু জিজ্ঞাসা থাকতে পারে, কিন্তু যতক্ষণ আমি আপনার সাথে কথা বলছি ততক্ষণ সে ওয়েট করবে। হঠাৎ না না সব কথা ছাড়ুন, আমার একটা জিজ্ঞাসা আছে, কেউ করবে না, করলে সেটা আপনি আমি বলবো, সবাই বলবো এটা অধর্ম হচ্ছে। সুতরাং ধর্ম মানে কিছু একটা ফিক্স নয়, প্রতি মুহূর্তে একটা ধর্ম আছে। একটা যেমন ধরা যাক, আমি ছোট এই উদাহরণগুলো ইন্টারেস্টিং। ধরুন আপনি একজন বাবা এবং আপনার একটা ছেলে আছে 7-8 বছর বয়স। এবার আপনি হয়তো জনাইয়ের চায়ের দোকানে আপনার জেনারেশনের কয়েকজনের সাথে বসে বেশ রঙ্গরসিকতা করছেন, এবং বেশ মাঝে মাঝে মানে সেই পুরনো আপনার অনেক দিনের বন্ধুত্ব, শুনুন ছেলেবেলায় যে রঙ্গরসিকতা করতেন, একে আপনাকে পেছনে লাগতেন, নানা রকম মজাদার জোকস করতেন, তার মধ্যে হয়তো একটু শ্লীলতার বাউন্ডারিটা একটু ক্রস করে ফেলতেন মাঝে মাঝে, সেটা করছেন আপনি। এবার যেই ধরুন আপনার 8 বছরের ছেলেটা সেখানে এলো, সঙ্গে সঙ্গে আপনি সাবধান হয়ে গেলেন। কেন? আপনার পিতার একটা ধর্ম আছে, আপনার মুখের ভাষা, আপনার চাহনি, আপনার ব্যক্তিত্বের কাছ থেকে ওর কিছু শেখার আছে। এমন নয় যে আপনি কিছু ভুল করছিলেন, আপনি আপনার বন্ধুদের সাথে বন্ধুত্বের একটা পুরনো দিনের ধর্ম আপনি পালন করছেন, কিন্তু যখনই ছেলেটা চলে এলো ওইখানে, ওই ক্রাউডের মধ্যে, আপনার সঙ্গে সঙ্গে মুডটা পাল্টে গেল। অন্যরাও, আপনার বন্ধুরাও বুঝে গেল, তারাও তাদের ওই স্থূলতা ত্যাগ করে সঙ্গে সঙ্গে কিরে কেমন আছিস, পড়াশোনা করছিস, হয়তো তার সাথে গল্প করছে। এই ছোট ছোট উদাহরণগুলো এই জন্যই দিচ্ছি যে ধর্ম মানে কোথাও ফিক্স ব্যাপার নয়। ধর্ম একটা বিবেক বোধ, রুচিবোধ, যা কিছু আমাকে ধরে রেখেছে আর গমনশীল করছে মানে শুধু ধরে রাখছে তাই নয়। আমি শুধু মনুষ্যত্বই আটকে থাকবো না, আমার একটা মুভমেন্ট থাকবে, এরপর আমি কোথাও একটা যাবো। মনুষ্যত্ব কোথায় যাব? মনুষ্যত্ব, দেবত্ব, ঋষিত্ব, ঈশ্বরত্ব, এইটা হচ্ছে মানুষের সম্ভাবনা। যদি আমার মধ্যে মনুষ্যত্ব জেগে থাকে অথচ মুমুক্ষুত্ব জাগেনি, তাহলে মনুষ্যত্বের ভান করছি মাত্র। মুমুক্ষুত্ব মানে হচ্ছে যে সত্যকে জানার জন্য একটা ব্যাকুলতা, শুধু ইচ্ছা, জানতে চাই, সত্যকে জানবো,
একটু সাধুসঙ্গ করব, একটু সদ্গ্রন্থ পাঠ করব, এইটুকু যদি তার মধ্যে না জেগে থাকে, তাহলে কিন্তু মনুষ্যত্বতা এখনো জাগেনি। মনুষ্যত্বের মধ্যে এখনো লুকোনো কিছু পাশবিকতা রয়েছে, যার জন্য এর চেয়ে হায়ার জায়গাতে যেতে সে ভয় পায়। সে মনে করে ওগুলো ঠিক আমার জন্য নয়, ওটা ঠিক আমার এরিয়া নয়, ওটা আমার লাইন নয়, এরকম মনে করে। তাহলে ধর্ম মানে হচ্ছে যা আমাকে ধরে রাখে এবং যা আমাকে গমনশীল করে, এক্ষেত্রে মনুষ্যত্ব। আরো বহু বহু উদাহরণ আছে। ধরা যাক আমি যখন এই মূল ধর্মের জায়গাটা বুঝতে পারবো, তখন আমার প্রত্যেকটা রোলে সেই ধর্মটা আসছে। একটু আগে আমি আপনার পিতার ধর্মের কথা বলছিলাম সন্তানের প্রতি, ঠিক তেমনই সন্তানের ধর্ম আছে পিতার প্রতি, ঠিক তেমনই একজন ছাত্রের ধর্ম আছে শিক্ষকের প্রতি, একজন শিক্ষকের ধর্ম আছে ছাত্রের প্রতি। আপনি একটা পাড়ায় আছেন, সে পাড়াতে একটা ক্লাব আছে, সেই ক্লাবে একটা প্রত্যেক বছর দুর্গাপুজো হয়, চাঁদা চাইতে এসেছে আপনার কাছে। হ্যাঁ, ছেলেগুলো তো রোদে টোদে ঘেমে গেছে, হ্যাঁ, তাদের একটুখানি বসালেন, গল্প করলেন, তাদের সাথে জল টল খাবি কেন জিজ্ঞাসা করলেন, এটা আপনার একটা ধর্ম। আর তাদের মুখের উপর ধারণ করে দরজা বন্ধ করে দিয়ে আমি চাঁদা ফাঁদা দিতে পারবো না, এসব ধর্ম হচ্ছে আফিম বললেন আপনি। হ্যাঁ, এটা একটা অধর্ম করলেন আপনি। সুতরাং এইরকম প্রত্যেকটা ভূমিকা তাহলে দেখুন, স্বামীর ধর্ম আছে স্ত্রীর প্রতি, পত্নীর ধর্ম আছে স্বামীর প্রতি। সবটাই কিন্তু মূল হচ্ছে আমাদের এভলিউশন চাই। আমরা মনুষ্যত্ব আটকে থাকবো না, আমরা সবাই মিলে আরো সুন্দর, আরো উত্তরোন্মুখী, ঈশ্বরমুখী একটা সমাজ তৈরি করব। উদ্দেশ্যটা তাই, এইটাই হচ্ছে ধর্ম, একটা বিশাল বিস্তার ধর্মটা। তাই শিক্ষার ধর্ম আছে, রাজনীতির ধর্ম আছে, স্বাস্থ্যের ধর্ম আছে। যদি আমি একটা ডাক্তার হই, আমি যদি বলি যে আমাকে এত টাকা না দিলে আমি অপারেশন করব না, আমি হয়তো ভালো ডাক্তার, কিন্তু আমি ডাক্তারের ধর্ম পালন করছি না। আমি একজন প্রাণ বাঁচানোর যে আমাকে একটা অধিকার দেওয়া হয়েছে, আমি শিক্ষাগত যোগ্যতা নিয়ে মহামায়ের ইচ্ছায়, ভগবানের ইচ্ছায় আমি আমার জায়গায় এসেছি, যেখানে মানুষ আমাকে ভগবানের মতন ভক্তি করে, কারণ ধরে নেয় যে আমি মানুষের প্রাণ বাঁচাতে পারবো, আমি তার প্রতি কিন্তু অধর্ম করছি। সেরকমই আমি রাজনীতিতে ঢুকছি, রাজনীতিতে ঢোকার উদ্দেশ্য যদি হয় যে আমি দেশ সেবা না করে পার্টির সেবা করব, রাজনীতির যদি উদ্দেশ্য হয় আমি আমার এই 5 বছরে যতটা পারবো লুটে পুটে খাবো, বা শুধু আমার ভাইপো আর আমার বোন ছেলেদের আমি চাকরি করে দেবো, যদি এইটাই হয়, তাহলে কিন্তু আমি রাজনীতির প্রতি, দেশের প্রতি, স্বদেশের প্রতি আমি কিন্তু অধর্ম করছি। তাহলে ধর্ম শব্দটা কতটা ব্যাপক আপনি চিন্তা করে দেখুন। ওই জন্যই আপনি দেখবেন মহাভারতে যুধিষ্ঠির কিন্তু কখনো ধর্ম সব বুঝে গেছি কথাটা বলেন না, তাকে ওই জন্য ধর্মপুত্র বলা হয়। প্রত্যেকটা ঘটনাকে আলাদা আলাদা করে তিনি চুল চেরা বিশ্লেষণ করে কোনটা বহুজন হিতায়, বহুজন সুখায়, কোন সিদ্ধান্তটা ঠিক, শুধু আমি এবং আমার ভাইয়ের জন্য কোনটা ঠিক সেটা নয়, সবার জন্য কোনটা ঠিক, এই চিন্তা তিনি করছেন। এবং সেই যুগের যা ধর্ম বিশ্বাস সেগুলোকে তিনি প্রত্যেকবার চ্যালেঞ্জ করছেন, তাই তাকে ধর্মপুত্র বলা হয়, যে তিনি নতুন করে ধর্মের সংজ্ঞা আনছেন পৃথিবীতে। শুধু এই হচ্ছে ব্যাপার, যা ধৃ ধাতু গম প্রত্যয়, প্রত্যেকটা ক্ষেত্রে প্রতি মুহূর্তে এটা আছে, প্রতি মুহূর্তে আমাদের জীবনের প্রতিটি আচরণের ক্ষেত্রে, যা আমাদের ধরে রাখে এবং যা আমাদের গমনশীল করে, আমাদের ডাইনামিক করে, যে ক্যারেক্টার আমাদের ধরে রাখে। এবং সেই ধরে রাখলেই হবে না, তা আমাকে একটা মুভমেন্ট দেয়, উত্তরণ। যখনই মানুষ হচ্ছি আমরা সবসময় ফরওয়ার্ড ভাবি, আমরা সবসময় এগোনোর কথা ভাবি, কিন্তু আমাদের মুভমেন্টটা না ফরওয়ার্ড ভাবি। অর্থাৎ আমার বাবা যতদূর করতে পেরেছেন, যত বিষয় আশায় করতে পেরেছেন, যত রোজগার করতে পেরেছেন, যত নাম যশ করতে পেরেছেন, আমি তার চেয়ে যেন বেশি করতে পারি, ফরওয়ার্ড। আমাদের জানাইতে আগে কিছুই ছিল না, সবই তো জঙ্গল ছিল, এখন এত রাস্তা হয়েছে, এখন একটা ব্যাংকও হয়েছে, এখন 4টে ATM হয়েছে, ফরওয়ার্ড। আমরা এটা ভাবি। আমরা মানুষের চেতনা কতটা জাগলো,
মানুষের মূল্যবোধ কতটা জাগলো এভাবে কিন্তু ভাবি না। আর সেই মুভমেন্টটা ফরওয়ার্ড নয়, আপওয়ার্ড, ঊর্ধ্বমুখী, ভার্টিক্যাল মুভমেন্ট অফ লাইফ। আধ্যাত্মিকতা মানে হচ্ছে ভার্টিক্যাল মুভমেন্ট অফ লাইফ। তা যা কিছু, যে শক্তি সেই ভার্টিক্যাল মুভমেন্ট অফ লাইফের সহায়ক, তাই হচ্ছে ধর্ম, তাই হচ্ছে ধর্ম। এক। দ্বিতীয় যে আপনার জিজ্ঞাসা, রিপু নিয়ে আপনি কিছু বলবেন, আপনি আমাকে বললেন। রিপু মানে হচ্ছে যে আমাদের একদম প্রাইমাল যে বৃত্তিগুলো, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এইটাই, এগুলি 6টাকে রিপু বলে। এইবার এই রিপুর মধ্যে প্রধান হচ্ছে কাম, কারণ কামের মধ্যে দিয়ে আমরা সবাই এসেছি, পিতা মাতা মিলিত হয়েছে, তাই জন্য আমাদের জন্ম। তাহলে কোথাও না কোথাও সেই মিলনের মধ্যে কাম ছিল। এবার দেখা যায় যে আমাদের গুরু মহারাজ বলতেন এবং মহাপুরুষরা বলে থাকেন যে 2 রকমের মিলন হয় নারী পুরুষের মধ্যে, কামজ মিলন হয় অথবা প্রেমজ মিলন হয়। কামজ মিলনের মধ্যে দিয়ে যখন সন্তান আসে তখন সে কামুক হয়, প্রেমজ মিলনের মধ্যে দিয়ে যখন সন্তান আসে তখন সে প্রেমিক হয়। তাই জন্য আগেকার দিনের যারা সৎ গৃহস্থী হতেন তারা রীতিমতন পুত্রেষ্টি যজ্ঞ করতেন, অর্থাৎ নিজেদের প্রিপেয়ার করতেন, উভয় বেশ সাধনা উপাসনা করে উন্নত সন্তান আনার জন্য তারা নিজেদেরকে প্রস্তুত করতেন। তাকে বলা হতো পুত্রেষ্টি যজ্ঞ। এখানে পুত্র মানে শুধু ছেলে নয়, ছেলে মেয়ে উভয়কেই পুত্র বলা হতো। এখনো গ্রামের দিকে হ্যাঁ ছেলে হয়েছে রে, মানে সেটা মেয়ে না ছেলে বলা যাবে না, ওই এটা একটা লিঙ্গহীন শব্দ, লিঙ্গ মানে ওটা আমরা এখন ছেলে মেয়ে বলি বটে, কিন্তু যাই হোক। তো প্রথম জিনিস সেটা মনে রাখতে হবে যে আমাদের যাবতীয় যা কিছু বিকার সব কিছুই কাম থেকে আসে, কামের বিকার থেকে আসে। যেমন ক্রোধ, কাম, ক্রোধ, ক্রোধ হচ্ছে কামেরই একটা বিকার। হয়তো দেখবেন, আমি কারোর কোনো সমালোচনা করছি না, কোনো জায়গায় কোনো আশ্রমে কোনো একজন সাধু, মাঝবয়সী সাধু দেখবেন ভীষণ রেগে যায়, কথায় কথায় অসম্ভব রেগে যায়। আপনি মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাবেন, এত রাগ কেন সাধু? সাধু তো বলতে আমরা জানি শান্ত শিষ্ট, মিষ্টি মিষ্টি করে কথা বলেন, আসুন বসুন করে কথা বলবে, তাই তো আমরা জানি। সিনেমা টিনেমা তাই দেখায়। মনের মানুষ লালন ফকির তো সবসময় মনে যেন মিশনারি একজন ফাদার তিনি। তো কিন্তু কেন বলুন তো? সন্ন্যাসী, তার কামের বিকার আছে, কামের দমন হচ্ছে। তো কামের যে শক্তিটাকে ঠিক মতো রূপান্তর করতে পারেননি তিনি, বা পারছেন না, সেই পদ্ধতি তিনি হয়তো ভালো করে জানেননি, তিনি তো ঠিক মতন গুরুর কাছ থেকে গাইডেন্স পাননি, তিনি তো সংসারী নন, কিন্তু পাচ্ছেন না। তখন ওই যে না পাওয়াটা, ওই কামের শক্তি ঠিক মতন রূপান্তর না হওয়াটা কিসের দিকে যাচ্ছে? ক্রোধের দিকে চলে যাচ্ছে। কথায় কথায় তিনি যে অপরের ভুল ধরছেন আর ভীষণ ভীষণ রেগে যাচ্ছেন, কারণ তার কামের মধ্যে অনেক না পাওয়া রয়েছে। এবারে ওই ক্রোধের বিকার থেকে লোভ, মদ, মোহ, মাৎসর্য সব কিছু, যা কিছু আমাদের এক্সট্রা চাই 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 চাই, দেখো ও এত কিছু করে ফেললো, আমি কেন, সে নারী হোক কি পুরুষই হোক, যখন এগুলো দেখা যায় বেশি, তখন বুঝবেন। এগুলো বললে হয়তো একটা ধরনের সমাজে আয়নায় ফেলতে হবে, কিন্তু সেটা আয়নায় নিজেকে দেখাই তো ভালো, নেকেডলি দেখা, তখন বুঝবেন যে সেই দাম্পত্য জীবনে কত একটা কামের অতৃপ্তি আছে। তাই জন্য বারবার এত বেশি বিষয়ের দিকে তাদের যেতে হচ্ছে। বিষয়ের মধ্যে দিয়ে একটা নতুন টিভি দরকার, লেটেস্ট ফোন দরকার, লেটেস্ট ওই দরকার, লেটেস্ট তাই দরকার, চলো একটু বেড়াতে যাই কনস্ট্যান্টলি। কেন? কোথাও একটা অতৃপ্তি রয়েছে, কোথাও একটা আমরা আমাদের তৃপ্তি পাচ্ছি না, তাই জন্য সেটাকে আমরা অন্যভাবে অন্য দিকে নিয়ে যাচ্ছি। তাই যতগুলো রিপু আলাদা করে কথা বলার দরকার নেই, এই জন্যে সবকটাই আসলে বেসিক্যালি কামের বিকার। তাই জন্যে যত আমাদের মন্ত্র রয়েছে, যত আমাদের চণ্ডী মন্ত্র রয়েছে, দুর্গা মন্ত্র রয়েছে, সব আসলে সেই আদ্যাশক্তি মহামায়া। এই আদ্যাশক্তি মহামায়াটা কি? কাম। কামকে মা বলা হচ্ছে। যে কাম ঊর্ধ্বমুখে ওঠে, যে কাম নিম্ন দিকে পতিত হয় না, যখন ঊর্ধ্বমুখে ওঠে তখনই দশভুজা দুর্গা হয়ে যায়।
তখনই অসুর নাশ হয়। যে অসুর কে? অহংকার। অসুর যে বারবার রূপ পাল্টাচ্ছে, কেন? কারণ তার মধ্যে অহংকার। কখনো সে কামুক, কখনো সে ক্রোধী, কখনো সে লোভী, বারবার রূপ পাল্টাচ্ছে। ওই ষড়রিপু। কিন্তু একমাত্র কার দ্বারা সে বশ হতে পারে? সেই কামের দ্বারা যে কাম রূপান্তরিত হয়েছে মহাশক্তিতে। এটা সাধনার একটা ডায়াগ্রাম বলতে পারেন আপনি, দুর্গা। এই হচ্ছে ষড়রিপুর কাজ। কিন্তু এবার ষড়রিপুকে দেখবেন লোকে সবসময় ষড়রিপুটাকে একটা বিরাট দুর্বলতা বলে ভাবে বা একটা নেগেটিভ বলে ভাবে, তা কিন্তু নয়। এটা কিন্তু বিরাট একটা শক্তি। সেই শক্তি চরিতার্থ হয় না বলেই এইরকম অবস্থা হয়ে যায় আমাদের। আমাদের গুরুদেব আরো বলছেন, যত পৃথিবীতে যুদ্ধ হয়, যত অশান্তি হয়, এত যে কোর্ট কেসে, মানে এত যে লিটিগেশন, সমস্ত কারণ হচ্ছে মানুষের জীবনে যৌন তৃপ্তি নেই, অর্থাৎ কামের বিকার, কামের অশান্তি। তাই জন্য এই যে আরো টেরিটরি, আমার আরো টেরিটরি চাই। এই সাম্রাজ্যবাদের মূল ব্যাপারটা কি? আরো টেরিটরি চাই। এবং আমাদের মতটা আর কারোর উপরে জোর করে চাপাতে চাই। এগুলো কেন আসছে? কারণ কোথাও আমি একটা নিজেকে নিয়ে তৃপ্ত নই। তাই যদি আমি তৃপ্ত হতাম নিজেকে নিয়ে, তাহলে এত শান্তি থাকতো, এত আনন্দ থাকতো, কখনো মনে হতো না যে যাই আরেকটা জায়গায় যাই, সেখানকার মানুষগুলোকে কেটে কুটে রাহাজানি করে ধর্ষণ করে সেই জায়গাটা দখল করি চলো। এটা মনে হতো না আমার, যদি আমি ভেতরে ভেতরে নিজের ব্যক্তিগত জীবনে যদি শান্তিটা পেতাম। তো যাবতীয় জগতের যত সমস্যা মূলে রয়েছে কিন্তু এই কামের সমস্যাটা। এই কামই আবার এমন একটা শক্তি যে এত ধ্বংস করতে পারে, আবার এমন একটা শক্তি যে এত সৃষ্টি করতে পারে। এই কামেই তো আমরা এসেছি। একটা কবিতাও তো একটা কামের প্রকাশ, একটা রামায়ণের মধ্যে একটা মহাকাব্য তো একটা কামের প্রকাশ। কাম বললে মনে হয় খারাপ কিছু, তা কিন্তু নয়। সেই উদ্ধরিত কাম, রূপান্তরিত যে কাম, যে কাম কামনা থেকে ধীরে 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 প্রেরণা হয়ে উঠেছে। এই যে চক্রগুলো বলা হয় না, নিম্ন চক্রে কাম, ঊর্ধ্ব চক্রে প্রেরণা, বিরাট শক্তি। এই যে ঋষিরা মন্ত্র বলছেন, হ্যাঁ, এই যে মন্ত্র দ্রষ্টা, তারা মন্ত্র স্রষ্টা নন। অর্থাৎ জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে মন্ত্র রয়েছে, ধরিত হয়ে চলেছে, তারা উদ্গীরণ করছেন মাত্র। তারা একে বলে উদ্গীত প্রাণবিদ্যা। ঋষিদের যে মন্ত্রোচ্চার উদ্গীত করছেন, তাদের এই এটা কোত্থেকে আসছে? তাদের এই শক্তিটা কোত্থেকে আসছে? তাদের যে কাম শক্তিটা ছিল সেটা তারা রূপান্তর করেছেন সাধনার দ্বারা। রূপান্তর করে ঊর্ধ্ব থেকে, অনেক উচ্চ একটা ভূমি থেকে, হায়ার চক্র থেকে তখন যে প্রকাশটা হচ্ছে, যে চক্র থেকে, যে লোয়ার চক্রতে শুক্রের প্রকাশ হয়, সেটাই হায়ার চক্রতে গিয়ে মন্ত্রের প্রকাশ হচ্ছে, ধ্বনির প্রকাশ হচ্ছে, সুরের প্রকাশ হচ্ছে, জ্ঞানের প্রকাশ হচ্ছে। করতে 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 বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করে ফেলছেন তারা। বিশ্বামিত্র রীতিমতো প্যারালাল ইউনিভার্স করতে গিয়েছিলেন, এতটাই শক্তি সেই। সুতরাং কামের যেমন নেগেটিভ শক্তি আছে, যদি ঠিক মতন তাকে আমরা ব্যবহার না করতে পারি, বা ঠিক মতন যদি কামকে আমরা বুঝতে না পারি, এবং আবার সেই কামকে যদি আমরা ঠিক মতন বুঝতে পারি, তাহলে সেই কামের একটা বিরাট পজিটিভ শক্তি আছে, বিরাট। যাবতীয় যা কিছু রূপক দেখবেন, শিব মদন ভস্য করলেন, আজ্ঞা চক্র থেকে তার তেজ বেরিয়ে হলো, একদম মদন ভস্য হয়ে গেলেন। রতি ভস্য করলেন, রতিকে বাজাতে মদন, অর্থাৎ তিনি কামকে জয় করলেন। এটা রূপক, ওটা একটা ধরন, ওটা একটা ধরনের তপস্যা, ওটা একটা ধরনের উপাসনা। তিনি কামকে জয় করে তবে তিনি কামজয়ী হলেন। আবার যখন ওই 6টা মুখওয়ালা সেই কাল নাগিনী যমুনার জল থেকে উঠল, তাই মধুসূদন অবস্থা হয়ে গেল বৃন্দাবনে, তখন বালক শ্রীকৃষ্ণ লাফিয়ে বসলেন সেই নাগিনীর মাথার উপরে, বাঁশি বাজাতে আরম্ভ করলেন। তখন নাগিনী সেই বাঁশি সুরে 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 দুলতে আরম্ভ করলো। করতে 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 আবার যমুনার জলে সে ডুবে গেল। এটাও আরেকটা রূপক। শিবকে ভস্য করতে হয়, কৃষ্ণ খেলেন ওই কাম শক্তি নিয়েই। 6টা মুখ, 6টা রিপু, ওই কাম শক্তি নিয়ে তিনি খেলেন। তিনি তাঁর বাঁশিতে সে তখন বেজে ওঠে, তখন সেটা আর কাম নয়, প্রেম হয়ে যায়। এই হচ্ছে ষড়রিপু,
এবং ষড়রিপুর কাজ, এটা ডিস্ট্রাকটিভ হতে পারে সাধারণ মানুষের কাছে, দারুণ কনস্ট্রাকটিভ হতে পারে সাধকের কাছে। যে ব্রহ্মসূত্র জগৎ মিথ্যা, এই কথাটা কতটা সত্য? হ্যাঁ, এই কথাটা বলেছিলেন আদি শঙ্করাচার্য। আর এটা পুরোটা নয়, পুরো শ্লোকটা সবসময় পড়বে। হ্যাঁ, পুরো শ্লোকটা মুখস্থ করে নেবে। এটা 4 লাইনের একটা শ্লোক, অর্থ শ্লোকে নিজেই বলছেন তিনি, জীব ব্রহ্মাণ্ড না পড়া। মিথ্যা কথাটার মানে, মিথ্যা শব্দটা থেকে মিথ কথাটা এসেছে, মিথ থেকে মিথোলজি কথাটা এসেছে। মিথ আমরা কি করি? মিথ আমরা তৈরি করি। আমরা যখন সাধারণ বাংলা ভাষায় যখন আমরা মিথ্যা বলছি, তখন আমরা কেন বলছি যে এই মিথ্যা কথা বলিস না, অর্থাৎ কিছু তৈরি করা কথা বলিস না, যা সত্য তাই বল। তাহলে মিথ্যা মানে অস্তিত্বহীন তা কিন্তু নয়, মিথ্যা মানে যা আমরা তৈরি করছি। প্রকৃতপক্ষে কিন্তু তাই, এই জগৎটা যা আমরা তৈরি করছি, জগৎটা তাই। বুঝতে পারছি আমি কি বলছি? ব্রহ্ম সত্য, ব্রহ্ম কি মুখে বলা যায় না, অবাঙ মানুষের গোচর, তাকে কখনো ভাষায় ব্যক্ত করা যায় না। জগৎ কি তৈরি করে যাচ্ছি আমরা, জগৎ আগে থেকে কিছু তৈরি করা বস্তু নয়, আমরা ক্রমাগত কি দিয়ে তৈরি করছি? বাসনা দিয়ে, আমাদের সংস্কার দিয়ে, আমাদের নতুন 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 বুদ্বুদ তৈরি করছি। ঠিক যেমন আমরা সেই ছোটরা খেলে, তুমিও খেলেছো নিশ্চয়ই, সেই কাঠির মধ্যে থেকে সেই সাবানের গোলা দিয়ে ফু দিচ্ছি আর বুদ্বুদ বুদ্বুদ বেরিয়ে যাচ্ছে, সেরকম কনস্ট্যান্টলি আমরা বুদ্বুদ তৈরি করে যাচ্ছি। ধরো আমার খুব ইচ্ছে হলো যে, তোমার নাম কি জানো? হ্যাঁ, সব্যসাচী। আমার খুব ইচ্ছে হলো সব্যসাচীকে নিয়ে আমি 5 বছর থাকবো, আমার পাশে রাখবো সব্যসাচীকে সবসময়। ধরো আমার ইচ্ছে হলো, তোমারও একটু একটু ইচ্ছে হলো, শুনে মহারাজ চাইছেন, আমি কিন্তু উপায় নেই, পড়াশোনা আছে, এই আছে তাই আছে, গান বাজনা আছে, মা বাবা চাইবে না, কিন্তু ইচ্ছেটাও তোমার রয়ে গেল, আমার ইচ্ছেটা রয়ে গেল। তাহলে কোনো এক জন্মে, হয়তো পরের জন্মেই ওই ইচ্ছেটা পূরণ হবেই। তাহলে ওই যে ইচ্ছেটা, ওই যে 5 বছর তুমি আর আমি একসাথে থাকবো, তখন হয়তো আমি অন্যরূপ, তুমি হয়তো অন্যরূপ। তাহলে এটা কিন্তু আমরা তৈরি করলাম এই জন্মে বসে বসে, অকারণে ফালতু ফালতু তৈরি করলাম। ওই জগৎটা হলো কিন্তু জাস্ট আমরা মিথ্যা তৈরি করলাম, এটা মিথ তৈরি করলাম আমরা। আমার ইচ্ছে হলো সব্যসাচীর সাথে থাকবো, তোমারও ইচ্ছে হলো মহারাজের সাথে একটু থাকলেই ভালো হতো, এবার তো হচ্ছে না। করতে গিয়ে আমরা জড়িয়ে গেলাম, একটা জগৎ তৈরি করে ফেললাম। আসলে তাই নয়, তার সাথে সাথে আমার আরও 5টা ইচ্ছে আছে, সেখানকার অনেক ক্যারেক্টার রয়েছে, তারা ঢুকে গেল সেই পরের জগৎটার মধ্যে। তোমারও অনেক ইচ্ছে আছে, তোমাকে ঘিরেও 5টা ক্যারেক্টার রয়েছে, তারা ঢুকে গেল সেই পরের জগৎটার মধ্যে। একটা খিচুড়ি হতে আরম্ভ করলো, আরও 5টা, ওই ওদের ইচ্ছের সাথে আমাদের ইচ্ছে আরও 10টা 12টা 20টা ইচ্ছে তৈরি হতে আরম্ভ করলো, আরও বুদবুদ, আরও ইউনিভার্স গঠন হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের যে একটা মনে ধারণা রয়েছে যে ইউনিভার্স একটা ফিক্সড বিল্ডিং, যেন যার মধ্যে আমরা ঢুকছি বেরোচ্ছি, না, কোনো ফিক্সড বিল্ডিং নেই। আমরা ক্রমাগত ইউনিভার্সটা, ব্রহ্মাণ্ডটা নিজেরা তৈরি করে যাচ্ছি। এই অর্থে শঙ্করাচার্য বললেন যে জগৎ বলতে আমরা যা বুঝছি বা আমরা যেটা জানি, তার কোনো অস্তিত্ব নেই, সেটা একটা ক্রমাগত আমরা রচনা করে যাচ্ছি, সেই অর্থে তার অস্তিত্ব আছে। তার অস্তিত্ব কার আছে? একমাত্র ব্রহ্ম, যাকে ভর করে এই বুদ্বুদ তৈরি হচ্ছে, যাকে ভর করে ঢেউ উঠছে, সেই সমুদ্রটা আছে, কিন্তু ঢেউয়ের কোনো অস্তিত্ব নেই, শুধু ওই বুকে উঠছে আর নামছে। ওই বুদবুদের কোনো অস্তিত্ব নেই, ফানুষের কোনো অস্তিত্ব নেই, এগুলো শুধু আমরা তৈরি করে যাচ্ছি। এই অর্থে ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা বলেছেন শঙ্করাচার্য। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ধরুন আমাদের এই যে মুরাদার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, যে ষটচক্র আছে, এই ষটচক্রের মধ্যে কোন চক্রে মন থাকলে এই কামনা শক্তিকে বেশি দমন করা যায়? কোন চক্রে মন থাকলে কামনা শক্তিকে মানে দমন করতে পারবে? ও কাম শক্তিকে দমন করলে কিচ্ছু হবে না। আমাদের গুরু মহারাজ বলতেন যে কামের যখন মানে শক্তি জাগে, তখন 2 রকমের লোক আছে, একটা হচ্ছে ছাগল আর একটা হচ্ছে বাঁদর।
ছাগল সে একদম দেখবে ছাগলই এই ব্যাপারে, হ্যাঁ, কোনো স্থানকাল পাত্র জ্ঞানও করে না। যখনই তার মধ্যে জাগলো সঙ্গে সঙ্গে সে চড়ার চেষ্টা করে একেবারে ছাগলির উপরে। হ্যাঁ, বাঘ সিংহ টিঙ্গ এরা কিন্তু চট করে কারোর সামনে অনেক দূরে চলে যায়, অনেক আড়ালে চলে যায় তারা। ওই ছাগল আত্মসমর্পণ করে ওই শক্তির কাছে। আর সত্যি কথা বলতে কি, এখনকার সমস্ত ডাক্তাররা, এখনকার মনোবিজ্ঞানীরা তাই করতে বলছে স্টুডেন্টদের, ছেলেদেরকে তাই করতে বলছে, করে ছেলেগুলো একদম অপদার্থ তৈরি হচ্ছে ওই আত্মসমর্পণ করছে বলে। কিন্তু তাই বলে দমন করাটাও কিন্তু কোনো সলিউশন নয়। দমন করলে কিছুই হবে না, দমন করলে অন্য ক্যাটাগরিটা হবে। আমি বুঝতে পেরেছি প্রশ্নটা, বারবার মাইক্রোফোন নিতে হবে না, আমি বুঝতে পেরেছি। দমন করলেই ওর অপর ক্যাটাগরিটা হবে, যেটা বাঁদর বা হনুমান বলছেন তিনি। এক ডাল থেকে অন্য ডালে কনস্ট্যান্টলি লাফিয়ে যাচ্ছে, সে দমন করছে, সে চেষ্টা করছেন যাতে আমি কাম শক্তিটাকে আর কি আটকাতে পারি, যাতে আমি পতনটাকে রুখতে পারি, আটকাতে পারি, এটা চেষ্টা করছে। রূপান্তর করতে হবে এবং চেষ্টা করো যদি সম্ভব হয় আজ্ঞাচক্রে করা। কারণ আজ্ঞাচক্র, এই যে আজ্ঞাচক্র, এটাকে বায়োলজির ভাষায় বলে পিটিউটারি গ্ল্যান্ড। আজ্ঞাচক্রকে তো ইংরেজিতে বলে পিটিউটারি পয়েন্ট। এটা ঠিক কপালের মাঝখানে ঠিক নয়, তার চেয়ে একটু পেছনে, ওই একই লাইনে একটু পেছনে। সেখানে মনকে স্থির রাখো, কারণ ওই পিটিউটারি পয়েন্টটা হচ্ছে মাস্টার পয়েন্ট, মানে মেন সুইচ, যা কিছু প্রত্যেকটা চক্রকে চ্যানেলাইজ করে বা প্রত্যেকটা চক্রকে সে মনিটর করে। সুতরাং একজন মানুষ বা একজন সাধক যত বেশি আজ্ঞাচক্রে মন স্থির করবে এবং আজ্ঞাচক্রকে ক্রমাগত উদ্দীপ্ত করে যাবে, স্টিমুলেট করবে, তত ধীরে 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 অন্যান্য চক্রে সাম্যতা আসতে আরম্ভ করবে। তার মধ্যে স্বাধিষ্ঠান চক্রটা হচ্ছে কামের চক্র, মূলাধারের পরের চক্রটা স্বাধিষ্ঠান, সেটা আস্তে আস্তে সাম্যতা আসতে আরম্ভ করবে। তাই জন্য এই আজ্ঞাচক্রের জায়গাটাকে বলা হয় শিবের স্থান বা গুরুর স্থান। কিন্তু যারা সদ্গুরু দীক্ষিত নয় বা যাদের আগে জন্মে জপ ধ্যান করার তেমন অভ্যেস ছিল না, তারা প্রথমেই আজ্ঞাচক্রে ধ্যান করতে তাদের অসুবিধা হয়, তাদের নানা রকমের মাথার যন্ত্রণা হয়, নানা রকমের ভয় পাওয়ার মতন কিছু কিছু অভিজ্ঞতা হয়। তাই তাদের জন্য সাধারণত অনাহত চক্র থেকে শুরু করতে বলে। অনাহত চক্রতে করতে করতে আস্তে আস্তে সে আজ্ঞাচক্রে উঠবে। তাই হায়ার চক্র বলতে অনাহত, নাহলে আজ্ঞাচক্র ধ্যান করলে তাহলে শুধু কাম নয়, কামনা, বাসনা, লোভ, মোহ, জগৎ চিন্তা সমস্ত আস্তে 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 কিছুটা ম্লান হয়ে তার মধ্যে একটা সাম্যতা আসতে আরম্ভ করবে, একটা শান্তি এবং শৃঙ্খলা এবং ঈশ্বর চিন্তা হতে আরম্ভ করবে তার মধ্যে। জীবনের আরও গূঢ় রহস্যের দিকে বা জীবনের আরও গভীর গতির দিকে তার স্পৃহা জাগবে, তার রুচি আসবে। তাই জন্য এরকম ধরনের সাধনা গুরুর নির্দেশে করাই ভালো, বা গুরুর মানে দীক্ষা নিয়ে এসব করাই ভালো। সব কিছু একটা স্পেশালাইজেশনের ব্যাপার, সব কিছু একটা নির্দিষ্ট ধরন আছে, নির্দিষ্ট আঙ্গিক রয়েছে, নির্দিষ্ট পথ রয়েছে। যেমন আপন মনে ঘরে বসে বসে তবলা শেখা ভালো করে যাবে না, একজন গুরুর কাছে তালিম নেওয়াই ভালো। যে কোনো জিনিসে, যে কোনো ক্ষেত্রেই যদি আমাকে স্পেশালাইজ করতে হয়, আমাকে যদি যেই সাধনার গভীরে যেতে হয়, তাহলে গুরুর কাছে শিক্ষা নেওয়াই ভালো। কারণ গুরু বুঝবেন আমার প্রকৃতি, গুরু বুঝবেন আমার শরীরের ধরন, গুরু বুঝবেন আমার মনের গতি, গুরু দেখবেন যে মাঝে মাঝে আমি চঞ্চল হয়ে পড়ছি, তখন তিনি আমাকে শাসন করবেন, তিরস্কার করবেন, প্রেরণা দেবেন, স্নেহ করবেন, ভালোবাসবেন, কাছে টানবেন, দূরে ঠেলবেন, সবটাই তিনি করবেন।
এমন ডাইনামিক রিলেশনশিপের মধ্যে দিয়ে তোমাকে নিয়ে আসবেন যে অটোমেটিক্যালি তোমার মনটা আস্তে 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 গুরুমুখী হতে আরম্ভ করে, আজ্ঞাচক্রমুখী হতে আরম্ভ করে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে যখন পুরুষ এবং নারী আরেকজনকে অপর লিঙ্গে কাউকে চিন্তা করি, তার মধ্যে কামশক্তি জাগে যেহেতু, তাই জন্য নারীর মধ্যে মাতৃজ্ঞান করতে হবে আর নারীকে পুরুষের মধ্যে সন্তান জ্ঞান করতে হবে, তবে অনেকটা শান্তি আসবে। প্রত্যেকটা মনে রাখতে হবে যে প্রত্যেক নারীর মধ্যে একজন মা রয়েছেন, ঠিক যেমন আমার গর্ভধারিণী মা, যেমন মা শারদা, তেমন প্রত্যেক নারীর মধ্যে রয়েছে সেই মা। তো যখনই সেই চিন্তা আসবে তখন ন্যাচারালি কাম চিন্তাটা তো আউট অফ ভ্যাকিউম আসে না, কাম চিন্তা থেকে কিছু একটা ছবি থেকে আসে। মনই তৈরি করে হয়তো কোনো ছবি, মনই তৈরি করে কোনো স্মৃতি, মনই তৈরি করে কোনো একটা রূপক চোখের সামনে। সেই ছবিটা যখন আসবে তখন মাতৃবুদ্ধি আরোপ করার চেষ্টা করবে, প্রার্থনা করবে মায়ের কাছে। মা বলতে মহামায়া, আমি একটু আগেই বলছিলাম কামই হচ্ছে আদ্যাশক্তি মহামায়া। আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ সবসময় মনে রাখা দরকার যে কামকে ঘৃণা করতে নেই এবং কামকে ভয় পেতে নেই, কামকে শ্রদ্ধা করতে হয়। এই কাম শক্তি একদিন আমাকে ভগবানের দিকে নিয়ে যেতে পারবে, যা নেই সেটা তার কিচ্ছু হবে না। একজন যদি হিজড়ে হয় কেউ, তারপর তাকে দিয়ে কিন্তু সাধনা হবে না, তাকে পরের শ্রেণীর জন্য অপেক্ষা করতে হবে। একমাত্র যার মধ্যে আজকে কাম আছে তারই একদিন সম্ভাবনা আছে সাধনা করে যোগের চরম লক্ষ্যে পৌঁছানোর। ওই জন্য মরণকালে হরিনাম হয় না। অল্প বয়স থেকে যার জীবনে হরিনাম এসেছে সেই মরণকালে স্মৃতিতে রাখতে পারে হরিকে। এগুলো খেয়াল রাখতে হবে। যা কিছু যে কোনো ক্ষেত্রে, এটাও যে কোনো ক্ষেত্রে কেউ ভাবতে পারবে না যে 65 বা 70 বছর বয়সে আমি গিটার নিয়ে শিখতে আরম্ভ করবো, পারবে না, তার আঙুলগুলোই চলবে না। যে 12 বছর থেকে গিটার বাজানো শিখেছে সেই 80 বছর বয়সে গিটার নিয়ে বসে তখনও দারুণ সুর বার করতে পারবে। সুতরাং যেটা করতে হবে অল্প বয়স থেকেই শুরু করতে হবে। আমাদের যে প্রারব্ধ কর্ম রয়েছে, প্রারব্ধ কর্মের জন্যই তো আমাদের নানা রকম বাধা বিপত্তি করতে থাকে। প্রারব্ধ কর্ম খণ্ডন কিভাবে করা যায়? প্রারব্ধ কর্ম মানেই বাধা বিপত্তি তা নয় তো। প্রারব্ধ কর্ম প্রারব্ধ, পূর্ব থেকে যে আরব্ধ যা কিছু আমার জীবনে ঘটছে, তা মানে জীবনে যা কিছু ঘটছে সেগুলো প্রারব্ধবশতই ঘটছে। শুধু প্রারব্ধ আছে বলেই আমার জীবনে অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন? আমার জীবনে যদি আমি চাকরি পেয়ে থাকি সেটা প্রারব্ধ নয় না? শুধু ভালোটাকে আমরা খারাপটাকে প্রারব্ধ বলি, আর ভালোটাকে প্রারব্ধ বলতে ভুলে যাই কেন? মানে ভালোটা আমার খুব কৃতিত্ব, আর খারাপটা ওটা আমার জন্য না, ওটা আগে থেকে ভগবান ঠিক করে রেখেছে। নিজের সাথে হটকারিতা করি। প্রারব্ধ শব্দটাতে কিন্তু কোনো ভালো খারাপ নেই, যা পূর্ব থেকে আরব্ধ। তুমি কি মনে করো তোমার মা খুব ভালো লোক? আমার মা বেশ ভালো একজন মা, আমি এরকম একজন নারীকে মা হিসেবে পেয়েছি, আমি বেশ ধন্য। তাহলে মনে করো তোমার প্রারব্ধ ওটা। তাহলে খারাপটাই শুধু প্রারব্ধ বলছো কেন? হ্যাঁ, ভালো মন্দ মিশিয়ে বলে কিছু নেই। মানে ব্যাপারটা হচ্ছে যে প্রারব্ধটা প্রারব্ধ, ভালো মন্দ শব্দটা আমরা তৈরি করছি। শুধু বাধা বিপত্তির সময় প্রারব্ধ কথাটা তোমার কেন আসছে, যখন বাধা বিপত্তি নেই? আজকে যে তুমি এখানে এসেছো বুদ্ধিমাতলাতে একটা সৎসঙ্গ শুনতে, এটা তো প্রারব্ধ নয়? তাহলে প্রারব্ধকে হঠাৎ দোষ দিচ্ছ কেন? প্রারব্ধকে ভোগ করো, এটাই তো একটা সাহসের লক্ষণ। যে কি প্রারব্ধ আসবে আমার, যে হঠাৎ একদিন আমাকে এসে কেউ একটা অন্ধ করে দিয়ে যাবে? ঠিক আছে, একটা অন্ধ লোকের মতন জীবনযাপন করে দেখবো কেমন লাগে সেটা। তারপর হয়তো দেখবো যে 5 বছর বাদে আমি ছুঁয়ে ছুঁয়ে অনেক কিছু বলতে পারছি, কে রাম, কে শ্যাম, কে যদু, এটা আগে পারতাম না। আমি কানে পায়ের আওয়াজ শুনে ধরে ফেলছি কে আসছে, আগে পারতাম না। আমি গন্ধতে বুঝতে পারছি বসন্তকাল এসেছে, আগে পারতাম না।
আমি কৃতজ্ঞ হব ভগবানের কাছে, থ্যাংক ইউ আমাকে অন্ধ করার জন্য। আমি এতগুলো যে আমার ইন্দ্রিয়গুলো এত পোটেনশিয়াল রয়েছে আমি জানতামই না তো। এইটাই হচ্ছে বীরের কাজ। দুটো অপশান আছে আমার কাছে, আমার জীবনে এত বাধা কেন বলে আমি সারা জীবন হাহাকার করতে পারি, ওয়াইনিং বলে ইংরেজিতে। হ্যাঁ, আমার জীবনে কিছুই ভালো হলো না, সবই খারাপ হয়ে গেল, আমার বাবা অল্প বয়সে মারা গেল, বেশি পড়াশোনা করতে পারলাম না, কি হয়ে গেল, সবার কত ভালো হলো, আমার কত খারাপ, এই করে গেলাম আমি। এটা একটা অপশান। আর একটা অপশান আছে, যা হয়েছে ভালো হয়েছে। অত সিকিউর জীবনযাপন করে তো সব এক একটা মানে সব ছানা তৈরি হচ্ছে, তাই না? খুব সিকিউর। মা বাবারা বলে আমরা যা কষ্ট করে বড় হয়েছি, আমার ছেলে মেয়ে যেন সেই জীবনে সেই কষ্টের মুখ না দেখে, খুব আরামে যেন সে বড় হয়। আমি তো সর্বনাশ করছি আসলে। যে ছেলে মেয়ে জীবনে কষ্ট দেখলো না, আমি তার সর্বনাশ করলাম। আর আমি হয়তো জীবনে কষ্ট দেখলাম, কারণ মা বাবা কোনোদিন সেই সুযোগটাই পাইনি, বা আমি হয়তো মা বাবাকে পাইনি, খুব কষ্ট করে বড় হতে হয়েছে আমাকে করে। আমি আজকে অনেক সেলফ মেড, আমি অনেক কনফিডেন্ট। আমি অনেকের দিকে তাকিয়ে বুঝতে পারি আমি তো বেশ সৌভাগ্য তো আমার জীবনে যে আমি কষ্ট করে আমাকে বড় হতে হয়েছে। এটা হচ্ছে আরেক ধরনের মানসিকতা। অতএব প্রারব্ধকে ভয় পাবে কেন? প্রারব্ধ থাক না, যেমন থাকবে। যদি কেউ স্বামীজিকে গিয়ে বলতো, স্বামীজি আপনার কিন্তু 39, তারপরে আর আপনি থাকছেন না, তাই নাকি? আমি চাকরি করে নিই তাহলে একটুখানি, আর তো 5 বছর আছে, তাহলে আর সন্ন্যাসী টন্যাসী ত্যাগ করে দিয়ে একটুখানি বিয়ে করে দিই, কেমন লাগে? উনি কি বলতেন সেটা? একেবারেই বলতেন না সেটা, তাই না? ভয় পাবেন কেন প্রারব্ধকে? ভয় পাবার কি আছে? কি হবে এমন? ম্যাক্সিমাম মরতে হবে, সবাইকে তো একদিন মরতে হবে, আবার কি হবে? তাহলে যারা ভগবানকে নিয়ে আছে তাদের কি আস্তে আস্তে তাদের শক্তি বাড়ে, এবং শক্তি হচ্ছে ভক্তি। দেখুন হনুমানের কত শক্তি। ভক্তি মানে ভীরুতা নয়, মানে আমাকে কোনো প্রবলেম দিও না হে ঠাকুর, এটা কোনো জীবনই নয়। ঠাকুর যা প্রবলেম দেবে দাও, আমি যেন তোমাকে না ভুলে এগিয়ে যেতে পারি, তোমাকে লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে পারি, এটাই তো জীবন। তেমন লোকই তো কিছু করেছে এই জগতে, যারা প্রবলেমের থেকে পালায়নি, তো যারা প্রবলেমের মুখোমুখি হয়েছে আধ্যাত্মিক বুদ্ধিতে, ভগবত চেতনায়, ভগবত বুদ্ধিতে। তাই জন্যে প্রারব্ধ যাই থাক, আমার যদি জীবনে ঈশ্বর এসে থাকে, ঈশ্বর চিন্তা আমার জীবনে শুরু হয়ে থাকে, যেন এমন কোনো প্রারব্ধ আমাকে দিও না তখন আমি ঈশ্বরকে ভুলে যাই। যে তৃষা আমারে তোমারে ভুলায়, সে তৃষা আমার জাগিও না। কি সুন্দর কথা দেখো। সেই রকম লোভ, সেরকম তৃষ্ণা আমার জাগিও না, যে তৃষ্ণা আমাকে তোমাকে ভুলিয়ে দেবে। উনি কিন্তু প্রার্থনাকে ওয়েলকাম করছেন। বিপদে মনে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। শিখিয়ে দিচ্ছেন তো কিভাবে নিতে হবে জীবনটাকে। আসুক না বিপদ, আর কত মানুষের বিপদ আসে। একবার যে কোনো দিন একটা সরকারি হাসপাতালের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকলো, কত লক্ষ লক্ষ মানুষের কি হাহাকার, হঠাৎ তাদের জীবনে নেমে এসেছে, মানে আকাশ ভেঙে পড়েছে তাদের। তখন বুঝবে যে কত ভালো আছি আমি, এবং কোনো গ্যারেন্টি নেই যে কালকেও ভালো থাকবো। তো যতক্ষণ এই জীবনটা আছে, থ্যাংক ইউ ভগবান। এই যে শ্বাস নিচ্ছি, থ্যাংক ইউ। এই যে দেখছি জগৎ, থ্যাংক ইউ। এই যে শুনছি, এই যে বেঁচে আছি, খাচ্ছি, হাসছি, আনন্দ করছি, একটা বাচ্চার মুখ দেখছি, থ্যাংক ইউ। কোনো প্রবলেম দিও না, কিচ্ছু দিও না আমাকে, সারা জীবন সিকিউর করে রাখো। কি আছে এই জীবনটার মধ্যে? জেলখানার জীবন তো, একটা মেকি আর্টিফিশিয়াল জীবন তো, ওটা ভার্চুয়াল রিয়েলিটির জীবন তো সেটা। তাই জন্য প্রারব্ধ নিয়ে ভাবতে হবে না। পূর্ব থেকে আরব্ধ যা ভালো মন্দ সব আছে তার মধ্যে, সব। এবং মনে করতে হবে সব অভিজ্ঞতাগুলো দরকার আছে আমার বিবর্তনের জন্য, নিডেড। কোনো পানিশমেন্ট নয় সেটা। যদি কোনো কষ্ট পেয়ে থাকি আমরা, সেটা কোনো পানিশমেন্ট নয়। যে আমার যে বিবর্তন বা উদ্বর্তন, আমাদের গুরু মহারাজ বলতেন উদ্বর্তন, ইনভলিউশন, আমার চেতনার যে উঠবে,
ধাক্কা খেতে খেতে উঠতে হবে তো তাকে। একটা গাছকে বড় হতে গেলে তো আমাদের তো পাশাপাশি ডালগুলো মাঝে মাঝে কাটতে হয়। সে গাছটা কি বলবে এই কি প্রারব্ধ, বাপরে বাপ, এই বলবে না তো, ওয়েলকাম করবে, কাটো, আমি তাহলে আরো উঠতে পারবো আকাশের দিকে, তাই না? আমি একদম গেঁটি একেবারে মানে চওড়া হয়ে একটা ঝোপ হয়ে এই মাটি আঁকড়ে থাকবো, এটা গাছ বলবে না। গাছ বলবে যতটুকু মাটি দরকার ততটুকু নেওয়া হয়ে গেছে আমার, এবারে আমি আকাশের দিকে উঠবো। এটাই তো সাধকের কাজ। কাটো, ছেড়ো, যা করার করো, আমার যাতে উত্তরণ হয়। মাঝে মাঝে যে ঈশ্বর চিন্তা করবে তাকে তো বিষয় চিন্তা কমাতেই হবে। তাই জন্য তো ভগবান মাঝে মাঝে ভক্তকে দুঃখ দেয় নিজের দিকে টানার জন্য। নাহলে জন্ম জন্মান্তর ধরে তো ওই তো ছোট 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 সংকীর্ণ গর্তের মধ্যে সে থেকেছে আর হাহাকার করে গেছে, আর চোখের জল মুছে গেছে, এখনো তার বাসনা যাচ্ছে না। মানে খ্যাট খ্যাট করে হয়তো ভগবান দিলেন দুটো কিল, প্রিয়জনকে থেকে বিচ্ছিন্ন করে দিলেন তাকে, সেটা ভেঙে পড়লো তার, কিন্তু এবার আস্তে আস্তে জেগে উঠলো, কোথায় তাদের জাগরণ হলো। সবসময় আমার সুখের জন্য, আমার আনন্দের জন্য আমি আমার তৈরি করাটা মেকি সিকিউরিটি জগৎ কেন আঁকড়ে ধরে থাকছি বারবার বারবার, কেন এই ভুলটা করছি? তাহলে সে আস্তে 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 জীবনের যে মূল সুরটা, জীবনের যে আসল লক্ষ্যটা, উদ্দেশ্যটা, সেইটা সাধন তার জীবনে শুরু হতে আরম্ভ করবে। আমি অনেক দেখেছি প্রকৃত যাদের জীবনে ট্র্যাজেডি হয়েছে না, তারা ঈশ্বর পথে এসেছে, ওই দুঃখ পেয়েছে। তাই রবীন্দ্রনাথ ঠাকুরও বলতেন, দুঃখ এমনই একটা অনুভূতি যা মানুষকে সৃষ্টির মূলে নিয়ে যায়। কেন দুঃখ পেলাম, কেন এত কষ্ট হচ্ছে, কি চাইছি আমি? এমন কি কোনো জায়গা আছে যেখানে দুঃখ নেই? এমন কি কোনো মানে ভূমি আছে যেখানে কোনো কন্ডিশন ছাড়া অস্তিত্ব আছে, যেখানে শান্তি আছে, আনন্দ আছে, অথচ কোনো কন্ডিশন নেই? এই এই হলে তবে শান্তি, এই এই হলে তবে আনন্দ, এমন কি কোনো ভূমি আছে? এই তো জীবনের আসল খোঁজ। নাহলে আমার এইটা 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 সব টিক 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 থাকুক, তবে আমি সুখে আছি, তাও সুখে নেই, তখনও কমপ্লেন করছি, তখনও চাই 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 দাও 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 করছি, তখনও ভয় পাচ্ছি। সুখে আমি কখনোই নেই, আমি হারাবার ভয়তে কাঁপছি থরথর থরথর করে। এইবার মনের মতো নম্বর পেল আমার ছেলে, পরের বার যদি না পায়, তাই না? কনস্ট্যান্টলি আমার মধ্যে একটা ভীতি কাজ করছে, আঁকড়ে থাকছি তাই জন্য সবকিছু। এটা তো সুখের লক্ষণ নয়, এটা তো শান্তির লক্ষণ নয়, সে তো রিল্যাক্স নয়, সে তো কখনো ভাবতে পারছে না যা ভাবার দেখা যাবে। এই 1 মিনিট পরে যদি আর নাই থাকি, তখন দেখা যাবে মৃত্যুর অভিজ্ঞতাটা কেমন। কালকের দিনটা যদি জীবনে নাই আসে, ওকে ওয়েলকাম, এটা তো সে করতে পারছে না। তাহলে আসল সুখটা কোথায়, আসল আনন্দটা কোথায়, আসল বাঁচা কাকে বলে? যার জীবনে বর্তমান যা জাগ্রত, যে ভবিষ্যতের দিকেও ছুটছে না, যে অতীত নিয়েও আটকে থাকছে না, যে একদম বর্তমান এই মুহূর্তে যে 100%, তাকেই যোগী বলা হয়। যোগী মানে আমরা সবসময় একটা দাড়িওয়ালা, একটা মানে জটা জুটো হিমালয় একটা কৌপিন পরে বসে আছে আগুনের সামনে দীর্ঘ সমাবিষ্ট। আসল যোগী মানে যিনি প্রতিনিয়ত যুক্ত, 100% এই মুহূর্তটা, এই সবটুকু দিয়ে তার শরীর, তার মন, তার প্রাণ, তার অস্তিত্ব, তার চারপাশ, এই মুহূর্তটা সবটাতে 100% যিনি যুক্ত, তিনি মুক্ত। কোত্থেকে মুক্ত? ভবিষ্যৎ চিন্তা থেকে মুক্ত, অতীত আক্ষেপ থেকে, অতীত আফসোস থেকে মুক্ত। যিনি 100% যুক্ত থাকতে পারেন, তিনি 100% মুক্ত হতে পারেন। আমরা কেউ কিন্তু ভাবছি, আমরা হয়তো ভাবছি যে আমরা খুব সংসারে খুব জড়িয়ে সংসার করছি, কেউ করতে পারছি না একজন যোগী যেভাবে সংসার করতে পারে, কেউ করতে পারছি না। তাই না? আমাদেরটা যুক্ত বলা হয় না, আমাদেরটা বলা হয় লিপ্ত। আমরা কেউ যুক্ত নই, আমরা লিপ্ত। কাদার মধ্যে ঢুকে গিয়ে সারা গায়ে কাদা মেখে শুধু পরে ছটফট ছটফট করছি। সবসময় সবকিছুকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি। আমাদের অহংকার, আমার মতন হতে হবে সংসারটাকে,
আমার কথা শুনে সবাইকে চলতে হবে। মহারাজ দেখুন না, আমার কথা শুনছে না ছেলে। আমার মানে আমি যেন কত ইম্পর্টেন্ট, আমার কথা শোনা যেন আমার ছেলে মেয়ের মূল সাধনা হওয়া উচিত, যেন আমি সবসময় ঠিক বলছি, যেন আমি মনুষ্যত্ব একটা পরাকাষ্ঠা, তাই না? এটা সংসার তো যুক্ত নয়, লিপ্ত লিপ্ত সংসার। একজন যোগী যদি হতেন, তিনি হচ্ছে অনেক বেটার সংসার করতেন, 100% বেটার, কিন্তু সদা মুক্ত, কন্ডিশন নেই। শ্যামাচরণ লাহিড়ী একতলায় বসে বসে গীতার ক্লাস নিতেন। 4-5টা ছেলে মেয়ে ছিল তার। হঠাৎ ওপরতলা থেকে কান্না রোল উঠল, বিরাট কান্না রোল উঠল। চুপ করে গেলেন সবাই, ছটফট করে উঠলো। কি হলো? উনি শান্তভাবে বললেন, ছোটটা মারা গেল। কয়েক সেকেন্ড চুপ করে থেকে আবার পড়তে আরম্ভ করলেন। তার মানে কোনো দুঃখ পেলেন না, প্র্যাকটিক্যাল, নিত্য বর্তমান। তখনই বুক বাজালে কি বাচ্চাটা ফিরে আসবে? হাহাকার করতে আরম্ভ করলে, আমার কি হলো গো, মা গো, বাবা গো করলে কি তখন বাচ্চাটা আবার হাসতে আরম্ভ করবে? বাবা তুমি এলে, ডাকলে আমাকে, করতে আরম্ভ করবে? তা তো নয়। তার যেটা কাজ, ওটাই তার সাধনা, ওটাই তার পূজা। মানুষকে গাইডেন্স দিচ্ছেন তিনি, গীতার ব্যাখ্যা করছেন, তিনি সেটাই করে যাচ্ছেন। পিতা হিসেবে তার কি একটা কোথাও গিয়ে লাগেনি? অবশ্যই লেগেছে। এই হচ্ছে যোগী এবং সংসারী। রূপ সনাতন যখন শ্রী চৈতন্যদেব যখন শরীর ছাড়লেন পুরীতে, মানে সেটা ছড়িয়ে গেল যে পুরী শরীর ছেড়ে দিয়েছেন, একদম কান্না রোল পড়ে গেল সারা দেশে। কীর্তন সব বন্ধ হয়ে গেল। এমনিতেই কীর্তন বন্ধ হয়ে গিয়েছিল। যখন এই চৈতন্যদেব নবদ্বীপ ছেড়ে দিয়েছিলেন, পুরীর দিকে চলে গিয়েছিলেন, তখন কীর্তন বন্ধ হয়ে গিয়েছিল। 50 বছর আর নবদ্বীপে কীর্তন হয়নি। মুসলমান শাসকরা করতে যায়নি কীর্তন। যাই হোক, অন্যত্র যেখানে যেখানে মুসলমানদের শাসনে একটু প্রভাবটা কম ছিল, সেখানে তাও একটু কীর্তন হতো বা নাম গান হতো। আর রূপ সনাতন চৈতন্যদেবের নির্দেশে গীতা শেখাতেন, গীতা পাঠ করতেন আর গীতা ব্যাখ্যা করতেন ভক্তদের সামনে। সারা দেশে কান্নাকাটি, মানে লোকে ধুলোয় গড়াগড়ি খাচ্ছে চৈতন্যদেবের অন্তর্ধানের পর। রূপ সনাতন যেমন ক্লাস নিতেন গীতার, বৃক্ষতলে বসে বসে তেমনই কাজ, মানে গীতা পড়ছেন, ক্লাস নিচ্ছেন। ভক্তরা সব অবাক হয়ে যেত, কি ব্যাপার, এদের তো গুরুদেব তিনি, এ তো কত সঙ্গ করেছে, এদের কিছু কষ্ট হচ্ছে না, দুঃখ হচ্ছে না? একদিন হয়েছে কি, একটা গাছের শুকনো পাতা এসে রূপ সনাতনের গায়ে এসে পড়েছে। পড়ার সাথে সাথে পাতাটা ছাই হয়ে গেল। এটা তেমন কেউ বুঝতে পারলেন না। বরিষ্ঠ কয়েকজন ছিলেন ভক্ত, তারা বুঝতে পারলেন চৈতন্যদেবের চলে যাওয়াতে এত বিরহ অগ্নি দাউ দাউ করছে ভেতরে, শরীরের টেম্পারেচারটা এমন হয়ে আছে যেন আগুন জ্বলছে, যে গাছের পাতাটা গায়ে পড়তেই ছাই হয়ে গেল, কিন্তু বাইরে কোনো প্রকাশ নেই। এ হচ্ছে সংযম। ভেতরের টালমাটাল হয়ে যাচ্ছে, ভেতরের তুফান উঠে যাচ্ছে। সমুদ্রে যখন জাহাজ ডুবি হয়ে যায়, সে ভয়ঙ্কর সমুদ্রের রূপ, সেরকম জীবনটা যেন তছনছ হয়ে যাচ্ছে, কিন্তু বাইরে গুরুর নির্দেশ। তিনি তো বলেননি যে আমি যখন শরীর ছাড়বো তখন বন্ধ করে দিবি ক্লাস নেওয়া। গুরুর নির্দেশ পালন করে যাচ্ছেন, কাউকে কিছু বুঝতে দিচ্ছেন না। বিরাট শক্তি এটা। ভগবান এইভাবেই মানুষকে দুঃখ দিয়ে না শক্তি যাচাই করে নেন, যে এতদূর আমাকে ডাকছো তো, দেখি দুঃখ দিয়ে দেখি তো হাউমাউ করো না, দুঃখটাকে শান্তভাবে নিতে পারো, ভগবানের ইচ্ছা বলে মানতে পারো, দেখি তো। যদি পারলো আরো দুঃখ দিয়ে দেখেন। যত সে পারছে তত সে অধিকারী হয়ে উঠছে সেই ভগবত প্রেমের জন্য। ওই জন্য আমাদের গুরুদেব বলতেন, ভগবান কাকে বলে জানিস তো? যে চরম আনন্দ একদিকে, আর অপর দিকে চরম বেদনা, চরম কষ্ট বেদনা, দুটোই নিতে পারে নির্বিকার ভাবে, তাকেই ভগবান বলে। তো মানুষের মধ্যেও সেই ভগবত শক্তি রয়েছে। যা কিছু দুঃখ কষ্ট আমরা পাই, আবার এইটুকু তো ভাবতে পারি যে তিনি দিচ্ছেন সেটা। শুধু ভালোটার সময় আহা তিনি দিচ্ছেন,
এত সুন্দর একটা উপহার দিলেন তিনি আমাকে, আমার সন্তান দিলেন, এই দিলেন তাই দিলেন, দুঃখটা সেটাও তিনি দিলেন, তবেই তো সে ভক্ত। কষ্টটা সেটাও তিনি দিলেন, যাতে করে আমার উত্তরণটা হয় ভগবত দিকে। যেটা আমি একটু আগে বলছিলাম, মনুষ্যত্বে গিয়ে কিন্তু থেমে যায় না। আমি বেশ ভালো লোক, সবাই আমাকে ভালো লোক বলে, লোকটা ভালো, কোনো আপাত দৃষ্টিতে কোনো একটা কোনো দোষ নেই দেখছি, ব্যাস আমি তাদের খুব খুশি। একটু যে কিছু কেউ সমালোচনা করলাম টাই হয়ে গেল, না আমি যে ভালো লোক, আমাকে সবাই একটু ভালো লোক বলুক, এতেই আমি খুশি। আমি আর বেশি কিছু চাই না জীবন থেকে। 50-80% লোক ভালো বলছে, তো একটা ভালো লোক, বেশি চুরি চামারি করেনি, হ্যাঁ মোটামুটি সংসারের দায়িত্ব ফায়িত্ব পালন করেছে, মা বাবাকে দেখেছে, স্ত্রী সন্তানকে দেখছে, মোটামুটি ভালো লোক, পাড়ায় সবাই পছন্দ করে, খুব একটা অপছন্দ করে না। দেখা হয়ে দাদা ভালো, হ্যাঁ ভালো, হ্যাঁ ঠিক আছে, মাইডিয়ার লোক, বেশ হেসে কথা বলে, হ্যাঁ ঠিক আছে, বেশ শুনে ভালো লাগছে। যদি হেসে কথা বলতে ইচ্ছে করছে না, সেদিনও বলছেন, কারণ ইমেজ হয়ে গেছে যে দাদা হেসে কথা বলে, এটা ইমেজ, সেই ইমেজ অনুযায়ী আমাকে চলতে হবে। পাড়ায় টাড়ায় সব জায়গায় আমি গুড, আমি ভালো লোক দাদা সবার। কিন্তু এখানেই যে আটকে থাকবে না, সদ অসন্তুষ্ট। নয়ননাথ দত্তর চুল হয়ে যেত, বয়ে যেত, তার সম্বন্ধে কিছু বলতো কিনা। কেউ নরেনকে ভালো ছেলে বলতো না, জানেন। ঠাকুর কোনোদিন নরেনকে ভালো ছেলে বলেননি, অন্য কিছু বলেছেন। বলেছেন প্রচণ্ড সত্যের আঁট, নরেন কখনো মিথ্যে কথা বলতেই পারে না, এইসব কথা বলেছেন। কিন্তু নরেন খুব ভালো ছেলে, যে অর্থ আমরা ভালো বলি। সাত চলে রা নেই, কি সুন্দর চুপটি করে বসে আছে, দেখো কেউ লক্ষ্মী ছেলে, কোনো বদমাইশি নেই, কিচ্ছু নেই। উল্টোটা ভীষণ ঔদ্ধত্য, ভীষণ অহংকার, ভীষণ তার্কিক, ভীষণ সবার পেছনে লাগা, ডেঞ্জারাস। নরেন থাকা মানে সবাই পেছনে এই বুঝে কিছুটা হবে। খুব নোংরা, খুব তো চুট টুট খেতে না, থুতু আসে সে তো মুখে, মশারির মধ্যে বসে বসে মশারি গায়েতেই থুতু ফেলতেন। এটা আজকালকার দিনে আমাদের ছেলে হলে আমরা সহ্য করবো? ফাটাফাট দেবো চর্চা করতে চড়িয়ে। গুড বয় হওয়ার চেষ্টা কোনোদিন করেননি। ডাকাতের মতন ছেলে, যখন ভগবানকে খুঁজতে আরম্ভ করলেন, ডাকাতের মতন খুঁজতে আরম্ভ করলেন। যখন দেশের জন্য কিছু করার কথা ভাবলেন, ডাকাতের মতন করার কথা ভাবলেন। কাউকে ভালো, কারোর কাছ থেকে, স্বামী বিবেকানন্দ খুব ভালো লোক, এটা কারোর কাছ থেকে শোনার প্রত্যাশা নিয়ে করেননি তিনি। তাই জন্যে যারা ওই ভালো লোক ইমেজে আটকে থাকবে না, যারা চাইবে না আমার ভালো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, যা কিছু সত্য সুন্দর, যা কিছু শিব, আমি সেই দিকে আমার জীবনকে নিয়ে যাব। আমি পূর্ণ যে শক্তি বা যে সম্ভাবনা নিয়ে এসেছি, আমি তার পূর্ণতার প্রকাশ চাই, বা সেই দিকে এগোবো। এই ভাবনায় অনুপ্রাণিত হলে তখন আর প্রারব্ধ নিয়ে কিছু মাথা ঘামাতে ইচ্ছেই করবে না। শ্রীকৃষ্ণের প্রারব্ধ দেখুন, ওটা জন্মই হচ্ছে কারাগারে, সে ওইখান থেকে শুরু, আর মৃত্যু হচ্ছে কি ভয়ঙ্কর। গাছে বসে আছেন, তাকে ওই কপি ভেবে সেই ব্যাগ তীর মারল। ওটা গুরু মহারাজ বলতেন আমাদের, যে ভদ্রতা করে ওটা দেখানো হয়েছে এইভাবে যে পায়ের তলায় এসে লেগেছে, তা নয়, রেকটাম দিয়ে ঢুকে গিয়েছিল তীর, মাথার উপর দিয়ে বেরিয়েছিল, সেই দিন শুলে চড়ানোর মতো অবস্থা হয়েছিল। এই জন্ম থেকে ওই মৃত্যু, কিন্তু কোনো দিন কোনো কমপ্লেন। এমনকি তখন ওই অবস্থায় ব্যাটকে ডেকে বলছেন তোমার কোনো দোষ নেই, এটা আগে থেকে ঠিক হয়েছিল, প্রারব্ধ ঠিক হয়ে আছে তোমার, তুমি মুক্ত হও, অর্থাৎ তুমি অপরাধ বোধ মুক্ত হও। তখনও কত মহান, তখন আরেকজনকে তিনি বাঁচাচ্ছেন তার প্রারব্ধ থেকে। তাহলে যদি তার জীবনটাই দেখি, যদি আমরা কত প্রারব্ধ, কত মান অপমান, কত কিছু, অথচ তিনি শুধু নির্বিকার নন, সদা হাসি মুখ। আর সবচেয়ে বড় কথা, তিনি কোনো প্রারব্ধ থেকে পালাচ্ছেন না। তিনি একবারও বলছেন না এই গাছটাতে আমি যাবো, উঠবো না, কারণ এই গাছটা টার্গেট করবে ব্যাধটা, আমি অন্য গাছে গিয়ে বসি, তা দুদিন আমি প্রারব্ধটাকে ঠেকাতে পারবো। কোনোদিন সেটা করবেন না, তিনি ওয়েলকাম করবেন, যা আছে ওয়েলকাম। গান্ধারী যখন অভিশাপ দিচ্ছেন না শ্রীকৃষ্ণকে, যে ঠিক আমার চোখের সামনে
বা আমার সামনে আমার সমস্ত পুত্রের বিনাশ হলো, সব মারা গেল, শেষ হয়ে গেল তোমার জন্য। তুমি চাইলে যুদ্ধটা তুমি অ্যাভয়েড করতে পারতে। ঠিক তেমনই তোমার সামনে তোমার তৈরি করা তোমার যদু বংশ ধ্বংস হবে। মাথা নত করে বললেন ওয়েলকাম, অ্যাগ্রিড, গ্রাউন্ডেড। তারপরে বললেন আগে থেকেই ঠিক হয়ে আছে জননী। এটা কোনো দুঃখ তাপ উত্তাপ সে কি এইরকম একটা প্রারব্ধ, মানে আমাকে এটাও সহ্য করতে হলো, আমি তিল 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 করে এত কষ্ট করে তৈরি করলাম। তুমি আমি একটা কিছু তৈরি করলেই আমরা হাহাকার করবো সেটা নিয়ে। আমি হয়তো একটা কবিতা লিখেছি, কাগজটা যত্ন করে রেখেছি, দাম করে বসে সেটা ছিঁড়ে দিল কাগজটাকে। আমি তিল 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 করে কবিতা তৈরি করলাম, 3 দিন ধরে কবিতাটা নিয়ে ভাবলাম, এই লাইনগুলো হারিয়ে গেল, কি বিরাটটা ক্ষতি হয়ে গেল ব্রহ্মাণ্ডে আমার কবিতা। কি তোমার একটা বাড়ি, কি ওর একটা গাড়ি, কি তার একটা মোটর সাইকেল, আর শ্রীকৃষ্ণের পুরো যদু বংশ, একটা সিভিলাইজেশন তা তৈরি করা। তাই জন্য প্রারব্ধকে ভয় পাবো কেন? যেখানে যেই আইকনগুলোকে আমরা পুজো করি সেই আইকনগুলো জীবন দেখো না। শ্রীরামচন্দ্রের জীবনে শান্তি কোথায় প্রথম থেকে শেষ পর্যন্ত? সে তো শরীর সমাধি, এক ধরনের আত্মহত্যাই করলেন তিনি যখন লক্ষণের মৃত্যু হয়ে গেল। তাহলে তাও আমরা তাকে পুজো করি কেন? কারণ কোনো কমপ্লেন করেননি, কোনো প্রারব্ধের দোহাই দেননি, হাসি মুখে জীবনের সব কিছুকে নিয়ে যেটা কারেক্ট, যেটা ধর্ম, যেটা প্রপার অ্যাকশন সেটা করে গেছেন। তাই জন্যই এইখানেই তারা বিশেষ। অন্য কোনো ভগবান, ঈশ্বর, মহাপুরুষ, অবতার, পুরুষোত্তম ওসব পরে কি কি শেখার আছে সেটা হচ্ছে আসল। কখনো যা কিছু অস্বাভাবিক কিছু, মানে অবিবেকী কিছু রামচন্দ্র করেননি। জীবনে যাই পরিস্থিতি হয়ে থাকুক না কেন সব সময় যেটা প্রপার অ্যাকশন, যেটা করা উচিত, যেটা ধর্ম সেটা করেছেন। তিনি কোন পরিস্থিতিতে আছেন, কতটা কোণঠাসা হয়ে আছেন তার সেটা নিয়ে বিচার, সেটা কখনো তিনি বিচার করেননি, সেটা কোনো কন্ডিশন হয়নি তার। এই জন্যই তিনি সকলের পূজ্য। আপনার বিভিন্ন আলোচনা থেকে এবং গুরু মহারাজের আলোচনা থেকে এটা দেখেছি আর শুনেছি, যেটা সেটা হচ্ছে যে মূলত 3 জন্ম, মৃত্যু এবং বিবাহ এগুলো মোটামুটি 2 ডেস্টাইন থাকে, ফিল্ড। এবার কিছু ক্ষেত্রে আপনি বলেছেন যে হয়তো জন্মর ফিল্ড অনেক সময় পাল্টানো যেতে পারে বা মৃত্যুর কেউ পাল্টানো যায় পুরো ক্ষেত্র বিশেষে, কিন্তু বিবাহ মোটামুটি প্রিডিসিসিভ এবং প্রিডিস্টাইন্ড, এটা আপনি বলেছেন। আর গুরু মহারাজজি বিভিন্ন জায়গায় আলোচনার প্রসঙ্গে বলেছেন যে স্বভাব থেকে পাত্রপাত্রী নির্বাচন করতে, এবং উনি বলছেন টাকা কড়ি বাড়ি এসব না দেখে স্বভাব দেখতে বলেছেন। তাকে জিজ্ঞাসা যখন করা হয়েছে তাহলে আমরা কী করে বুঝবো, তখন উনি বলছেন যে বিশেষজ্ঞের পরামর্শ নেই। আমার জিজ্ঞাসা হচ্ছে যদি ক্ষেত্র প্রস্তুত স্থির থাকেই, কোনো পাত্রপাত্রীর নির্বাচন থাকে, সেক্ষেত্রে আমাদের যে বিচার নতুন করে শুরু করছি, স্বভাব নির্বাচন করবো এরকম বিচারটা করছি, এতে কি ক্ষেত্র প্রস্তুত, ক্ষেত্র চেঞ্জ করা সম্ভব, নাকি সেই সংস্কারটা পরবর্তী শরীরের জন্য ফিল্ড পাবে? এটা আমার এই প্রথম জিজ্ঞাসা। মানে বিচারটা ক্ষেত্র চেঞ্জ করা বলতে ধরুন এক্সের সাথে ওয়াইয়ের বিবাহ হবে, এটা হয়তো প্রিডেস্টাইন্ড আছে, আমি জানি বা না জানি, কিন্তু আমার যদি বিচার পাল্টাতে শুরু করি নতুন করে, যে না আমরা এটা গয়নাঘাট দেখবো না, অঙ্গ দেখবো না, অসুখ দেখবো না, স্বভাব দেখতে থাকবো ইত্যাদি, না প্রিডেস্টিন্ড আছে বলেই সেগুলো মনে হবে তার। প্রিডেস্টিন্ড আছে বলেই সে স্বভাব দেখবো, ও মানে এই দেখবো না তাই দেখবো না, এই যে কিছু হবে করে শেষ পর্যন্ত যাকে সিলেক্ট করবে সেটা আগে থেকে প্রিডেস্টিন্ড আছে বলেই তাকে করবে। প্রিডেস্টিন মানেই তাই, আমি যাই করি না কেন ইনএভিটেবলি যেটা হওয়ার দিকে সেটা আমার সেই দিকে আমাকে নিয়ে যাবে। কারণ প্রিডেস্টিন মানে তো এমন নয় যে ডেস্টিনিটা আমি জেনে তারপরে আমি এগোচ্ছি, না ভাবলাম যে না এই ডেস্টিনিটাকে আমি পূরণ করতে দেবো না, এরকম তো হচ্ছে না। যে আমার ডেস্টিনি রয়েছে যে আমার অমলার সাথে বিয়ে হবে, না এটা আমি নেব না, আমি কমলাকে চাই, তাই আমি এবার জোর করে অমলাকে সরিয়ে আমি কমলা, এটা তো হচ্ছে না, আমি তো জানতেই পারছি না। আমার ডেস্টিনেশন রয়েছে, প্রিডেস্টিন রয়েছে, আমি আমার অমলাকে দরকার। এবার নানা রকমের আমি জানতে পারলাম স্বভাবের কথা, জানতে পারলাম বিশেষজ্ঞের কাছে, জানতে পারলাম 4 রকম পুরুষ 4 রকম নারী, করে 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 আমাকে দেখলাম আমার সাথে অমলার মিলছে, বুঝতে পারছি। তারপর অমলাও দেখলো যে হ্যাঁ মিলে যাচ্ছে, আমরা দুজনে জানলামই না এটা প্রিডেস্টিন্ড। আমরা খুব খেটে খুঁটে খুব স্বভাব নিয়ে খুব লড়াই করে তবে আমরা পৌঁছলাম একে অপরের কাছে। প্রিডেস্টিন্ড মানে হচ্ছে যা প্রারব্ধবশত নির্দিষ্ট হয়ে আছে,
তারও একটা কারণ আছে। প্রিডেস্টিনি মানে জাস্ট আউট অফ ভ্যাকিউম নয়, প্রিডেস্টিনি একটা কারণ আছে, মানে সেই নারীর সাথে বা সেই নারী এবং পুরুষের মধ্যে বিগত জন্মে কিছু সম্পর্ক থেকেছে। সেটা পতি পত্নীর হতে পারে, সেটা স্বামী প্রেমিক প্রেমিকার হতে পারে, ভাই বোন হতে পারে, বন্ধুর হতে পারে, মাতা সন্তান পিতা কন্যা হতে পারে, কিছু না কিছু সম্পর্ক থেকেছে এবং দুজনকে দরকার নিজে এভলিউশনে একটু এগিয়ে যাওয়ার জন্য। সেটা সবসময় যে স্বামী স্ত্রী হতেই হবে তার কোনো মানে নেই। এইভাবেই প্রিডেস্টিনেশন বলতে একটা ফিক্সড করে ব্যাপার নয়। প্রিডেস্টিনেশন মানে একটা এগুনোর পথে, যতক্ষণ না পর্যন্ত দুটো ব্যক্তি একে অপরের সাথে সম্পর্কের মধ্যে দিয়ে কনজুমেট না হচ্ছে সম্পর্কটা, ততক্ষণ পর্যন্ত চলবে। যখন ওই এক্সকে আর দরকার হবে না ওয়াইকে দরকার হবে না এক্সে, তখন আবার এগিয়ে যাবে এর পথে, MN2QR এদের সাথে এগিয়ে যাবে, DFG এদের সাথে করতে করতে সবাই এগোচ্ছে কিন্তু তার ব্যক্তিগত ফাইনাল লক্ষ্যের দিকে। এটা হচ্ছে মেইন ব্যাপারটা। আমরা যে বলি না যে ভগবান সব নির্দিষ্ট করে রেখেছে, বলছিলেন শ্যামাচরণ লাহিড়ী সব নির্দিষ্ট করে রাখা আছে না, এটা কি একটু ব্যাপারটা বুঝতে হবে যে আমার সাথে আমার জীবনে কে মা হবে এটা নির্দিষ্ট। এই মায়ের সাথে আমার সম্পর্ক কেমন হবে এটা আমার হাতে, এটা আমার হাতে এবং আমার মায়ের হাতে। আমি আমার মাকে শ্রদ্ধা করব না ভক্তি করব, নাকি মাকে আমি অপমান করব, মাকে ছোট করব, সেটা কিন্তু আমার হাতে। সুতরাং সবটা ভগবান নির্দিষ্ট বললে হবে না। তোমার সাথে আজকে আমার দেখা হবে এটা তুমি বলতে পারো আগে থেকে নির্দিষ্ট। দেখা হওয়ার পর আজকের আলোচনাটা তোমার জীবনে কাজে লাগবে কি লাগবে না সেটা তোমার হাতে। এইখানে এই ব্যালেন্সটা সবসময় মাথায় রাখতে হবে। ওই আমার হাতে অনেক কিছু আছে। আমি যে দেশে জন্মেছি এটা আমার হাতে নেই, যে পরিবারে এসেছি সেটা আমার হাতে নেই, যে স্কুলে ভর্তি হয়েছি সেটা আমার হাতে নেই, কিন্তু আমি যে দেশে জন্মেছি সেই দেশকে কি ভালোবাসতে পেরেছি এটা আমার হাতে। আমি যে পরিবারে জন্মেছি সেই পরিবারে কি মুখ উজ্জ্বল করতে পেরেছি এটা আমার হাতে। যে স্কুলে জন্মেছি সেই স্কুলে কি আমি ঠিক মতন তার ভালো মন্দ সব কিছু নিয়ে আমি সেই স্কুলে কি ভালো করে সাধ্য মতন আমার পড়াশুনো, খেলাধুলো, আমার নাটক, আমার অভিনয়, আমার সব কিছু আমি ভালো করে করতে পেরেছি এটা আমার হাতে। এই ব্যালেন্সটা মেনটেন মাথায় রাখতে হবে। সেই কনসালটেন্সির পিরামিডে কি একটা কি রিলেটিভ একটা ইউনিভার্সাল রেসপেক্টে আলাদা হতে পারে, নাকি একটাই অ্যাজ এ হোল টোটাল কনসেপশনটা কাজ করছে? এই পিরামিডের কনসেপ্টের ব্যাপারটা নিয়ে একটু আমার অ্যাজ আ হোল বলে তো কিছু নেই, কনস্ট্যান্টলি একটা ফ্লেক্সিবল একটা প্রোগ্রাম চলে যাচ্ছে সব কিছুর মধ্যে। আর পিরামিডটাও ওরকম স্ট্রাকচার কিছু নয়, পিরামিডটা কিছু স্ট্যাটিক নয়। মূলত যে জগতের মানে চেতনা সেই জগতে আবার অবস্থান করবে, সেটা কিছু কালের জন্য। আর সেখানে সেই কালের হিসেবটাও আমাদের হিসেবের সাথে মিলবে না। সেখানে ইনফ্যাক্ট কালের কোনো হিসেব নেই অ্যাকচুয়ালি, সেখানে অবস্থান আছে বা সেখানে হয়তো স্থিতি আছে। কেউ গোলকে আছে, কেউ বৃন্দাবনে আছে, কেউ কৈলাসে আছে, কেউ ব্রহ্মলোকে আছে, কেউ দেবলোকে আছে, কেউ ঋষি লোকে আছে, সপ্তর্ষি আছে। এরকম বিভিন্ন স্তরে চেতনা। এই মুহূর্তে আমি একটা ভিন্ন ধরনের চেতনা তৈরি করে আমি আমার নিজের একটা কনসিয়াসনেস লেভেল প্লেন তৈরি করে নিতে পারি, বা আমি ইচ্ছা করে করবো কি করবো না সেটা বড় কথা নয়। বড় কথা আমি হয়তো নির্দিষ্ট কোনো ব্রহ্মলোক, দেবলোক, ঋষিলোক সবকে রিজেক্ট করলাম, করিনি। আমি আমার নিজস্ব একটা এক্সিস্টেন্স করছে, একটা কনসিয়াসনেস। আমি সেই লোকে আমি নিজের মতন করে এই ব্রহ্মাণ্ডের মধ্যে একটা ব্রহ্মাণ্ডে একটা সুপার ফাইন বা সুপার একটা সাটল একটা এক্সিস্টেন্স আমি তৈরি করে দিলাম। আর সেখানে আস্তে আস্তে আমার প্রভাব খাটিয়ে আমি আরও অনেককে যেই ফিল্ডের মধ্যে নিয়ে এলাম, যাতে আগামী জগৎ ওই ফিল্ডের দ্বারা বেশি প্রভাবিত হয় সপ্তর্ষি ফিল্ডের থেকে। এটা আমি করতে পারি, তাই না বলছি? এটা কোনো স্ট্রাকচার ফিক্সড একটা ব্যাপার কিন্তু এর মধ্যে নেই। ক্রমাগত এর একটা মানে ম্যালিয়েবল একটা মুভমেন্ট সবসময় চলছে। ওইরকম কোনো একটা পরম্পরাকে, কোনো একটা আশ্রমকে মেইন স্ট্রিম বলাও ঠিক যাবে না। মেইন স্ট্রিম বলে কিছু হয় না, ওটাও একটা ধর্মের কোনো মেইন স্ট্রিম হয় না। ইনফ্যাক্ট ধর্ম বা কোনো ধর্ম আন্দোলন বা কোনো আধ্যাত্মিক বিপ্লব
আপস্ট্রিম দিয়ে শুরু হয়, মেন স্ট্রিম দিয়ে নয়। তবে সেটা সেই আপস্ট্রিম যেটা আজকে, সেটা কালকে পরশু মেন স্ট্রিম হতে আরম্ভ করে। এতটাই তখন সেটা মেন স্ট্রিম হয়ে যায় যে ডাউনওয়ার্ড হতে আরম্ভ করে। মেন স্ট্রিম মানেই যা নিচের দিকে, তখন আবার একটা আপস্ট্রিমের দরকার হয়। সেটা বারবার এই আপস্ট্রিমই কিন্তু সভ্যতাকে এগিয়ে নিয়ে যায়, পথ দেখায়। মেন স্ট্রিম দেখায় না। মেন স্ট্রিম স্থাণু, স্থবির, রিপিটেটিভ হয়ে যায়। মেন স্ট্রিম শুধু এস্টাবলিশমেন্টকে খুশি রাখে, সবাইকে খুশি রাখে। দেখবেন যে যত মেন স্ট্রিম, সে সাংবাদিক হোক বা যাই হোক বা সাধু হোক, সন্ন্যাসী হোক, সে তত সবাইকে বেশ ভালো রাখছে। এবং সবাইকে ভালো রাখতে গেলে তাকে সবসময় একটুখানি সত্য মিথ্যা একটু বানিয়ে কথা বলতে হচ্ছে। ভীষণ সত্য বলতে গেলে 90% লোক যেহেতু মিথ্যা নিয়ে রয়েছে, তারা খুব রেগে যাচ্ছে তার উপরে। আজকেই আমাকে একজন বলছিল সকালবেলা যে আপনি যে পডকাস্টগুলো করছেন সেটা আরেকটু ভালো কোনো লোকেদের সাথে করতে পারেন না? আলাম তারা ডাকে না, যারা ডাকে তারাই ডাকিনি যোগিনী ভূত প্রেতেরা এইসব নিয়ে কথা বলতে ভালোবাসে। তা সেরকম লোককে আমাকে ডাকছে, কী করবো? ও তখন নিজেই বললো, হ্যাঁ জানেন তো, ভালো ভালো ইনস্টিটিউশন, ভালো ভালো লোক সব আপনার কথা শোনে, তো তাদেরকে যখন আমরা সাজেস্ট করি মহারাজকে নিয়ে আসুন, তখন ওরা বলে ডেঞ্জারাস ভয়েস। আজকেই বলছিলাম আমি, ডেঞ্জারাস ভয়েস। তাহলে আমি মেন স্ট্রিম নই, তাই জন্যই মেন স্ট্রিম নই। মেন স্ট্রিম কিন্তু খুব সেফ ভয়েস। কলেজে আসবেন তিনি, মানে একদম প্রথাগত শিক্ষা ব্যবস্থা খুব সাপোর্ট করে, আরও কীভাবে নিজের কেরিয়ার ব্রাইট করা যায় সেটা নিয়ে কথা বলবেন। প্রথাগত জীবন, এক ধরনের বেসিক স্বার্থপরতা, সেটাকে বারবার তিনি হাইলাইট করবেন। হ্যাঁ, এটা মেন স্ট্রিম, সেফ। অতএব এটা জানবেন যে মেন স্ট্রিম ধর্ম ওরভাবে বলা যাবে না। আমি যদি মনে করি এই ব্যানার্জি লোকে যাব, হ্যাঁ, শরীর ছাড়ার সময়, তাহলে আমি আপনার কাছে পৌঁছতে পারলাম না, যাই না, কিন্তু মনে হলো যে আমি একটা স্টুডেন্ট, ব্যানার্জিবাবু আমার সামনে বসে আমাকে পড়াচ্ছেন, এটা আমার মনে হবে। কারণ এটা আমি এই ছবিটা চোখের সামনে দেখব, স্বাভাবিক সেটা। এটা পুরো সাইকোলজি, স্পিরিচুয়ালিটি পুরো ব্যাপারটা কিন্তু সাইকোলজি। আর তাই জন্যেই যারা জ্ঞানের পথে হাঁটছে তারা চেষ্টা করে এই সবটাকেই একদম মুছে দিতে, এই মনটাকে আর চলতে না দিতে। কনস্ট্যান্টলি ছবি তৈরি করাটা বন্ধ করো, অ্যাজ ইট ইজ। ঠাকুর রামকৃষ্ণ বলছেন, জ্ঞান হলে কি হয় বলতো? যা তাই। আর ভগবানের সংসার, এটা যা তাই হলো না, কিন্তু তোমার ভাবের কথা হলো। আচ্ছা, ঈশ্বরের এই জগৎ, এটাও ভাবের কথা হলো। আচ্ছা, তাহলে এটা শয়তানের না, এটা ভাবের কথা হলো। কঠোর বাস্তব, এও ভাবের কথা হলো। তাহলে যা তাই, এটাই জ্ঞানের কথা হলো। যা তাই, যেই আমি এটাকে কিছু একটা ব্যাকরণ দিতে যাব, যে আমি এটাকে ডিফাইন করতে যাব, আমি সংজ্ঞায়িত করতে যাব, সেখানে এসে যাবে আমার নিজস্ব ভাব, আমার নিজস্ব অনুভূতি, উপলব্ধি। একমাত্র তখনই যখন আমি যা তাই কথাটা বলতে পারছি, প্রতি মুহূর্তে ভাবতে পারছি, তখনই অন্তত আমার এন্ড থেকে আমি নতুন ব্রহ্মাণ্ড তৈরি করা বন্ধ করলাম। তখন আমি কনসিয়াসনেসের সাথে এক হচ্ছি। তখন আমি রিলেটিভ যে দেশকাল পাত্র শরীর মন বুদ্ধি চিত্ত অহংকার, এই যে দেশকাল পাত্রে আধার করে যা আছে, যা সাঁতার কাটছিল তখন, সেই সাঁতারটাকে বন্ধ করে দিয়েছি। তখন আমি এই স্ট্রাকচারটার মধ্যেও কিন্তু নেই। এই লোক, ভূলোক, দেবলোক, ঋষি লোক, এই লোক তাই লোক, এও কিন্তু ভাব। আলটিমেটলি এটাও কিন্তু ভাব। আর ভাব মানেই পরিবর্তনশীল। ভাব মানেই পার্শিয়াল কনসিয়াসনেস। পূর্ণ কনসিয়াসনেস কিন্তু ভাবাতীতম। সেখানে কোনো পিরামিড নেই, সেখানে কোনো স্ট্রাকচার নেই। এখানে যে ইন্ডিভিজুয়ালিটি, যে ভাব, যে এক একজনের যে ভাব তৈরি হচ্ছে, সেইভাবে কি তার পরের ফিল্ডের জগৎ সেইভাবে তৈরি করছে? এই ভাবের বাইরে যদি গেলে পরের ফিল্ড কেন, এই ফিল্ডেই তো আমার ভাব অনুযায়ী তো আমার প্রথমে তো আমার যার মধ্যে ঈশ্বর চিন্তা এখনো আসেনি, হ্যাঁ, তার মধ্যে একটা অভাব কাজ করছে। তারপরে আমি ভগবানের কৃপাতে, গুরুর নির্দেশে আমি যখন একটা সাধন পথ পেলাম, তখন আমি আমার স্বভাব পেলাম। স্বভাব পেয়ে আমার গুরু আমাকে একটা ভাব দিলেন, আমার স্বভাব অনুযায়ী একটা কোনো ভাবে আমাকে এগোতে বললেন, ভক্তিভাবে।
দাস্যভাবে, বাৎসল্যভাবে, মধুরভাবে, কোনোটা ভাবে, ধ্যানের ভাবে, জ্ঞানের ভাবে, বা একটা মিশ্রিত প্রিডমিনেন্ট রীতা বললেন, করতে 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 সেটা যখন চরমে আমি গেলাম, ধীরে 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 আস্তে 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 সেই ভাবের চরম অবস্থায় মহাভাব, সেই মহাভাবে খুব কম লোকেই পৌঁছতে পারে, গোপীরা পারেন, বৃন্দাবনের গোপীরা সেই মহাভাবে পৌঁছতে পারেন। সেই বাঁশি যখন ডাকছে, সেই বাঁশি যখন বাজছে, তখন পুরো জগৎ মিথ্যা হয়ে যাচ্ছে। এটা সাধারণ নর নারীর প্রেম ফুতু ফুতু দিয়ে বুঝতে কেউ পারবে না, সে বোঝার চেষ্টা করাটাই বাতুলতা। এটা যখন যখন ঈশ্বর, যেমন ধরা যাক নরেন্দ্রনাথ দত্ত, একদিন রাত্রিবেলা তার কি মনে হলো, থাকতেই পারলেন না, তিনি ঘর থেকে বেরিয়ে রাত্রিবেলা ছুটছেন পাগলের মতো, অত দূর, সেই সিমলা থেকে দক্ষিণেশ্বর কম ডিস্টেন্স নয়, ছুটছেন, তিনি জানেন না তিনি কেন ছুটছেন। এই হচ্ছে বাঁশির টান, ঠাকুর টেনেছেন, তার ইচ্ছে যদি নারায়ণকে একবার দেখবেন, ব্যাস ছুটতে 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 সেই ঠাকুরের কাছে গিয়ে পৌঁছে দেখেন ঠাকুর, তখন এই ঘরে আলো টালো একটা জ্বালিয়ে দাঁড়িয়ে আছেন, হাসতে আরম্ভ করলে নারায়ণকে দেখে। অনেক পরে স্বামীজি এই কথাটা গুরু ভাইদের বলতে গিয়ে বলেছিলেন, দক্ষিণেশ্বরের গোড়ারায় সব পারে। এটা গোপীর ভাষা, এটা গোপীর ভাষা, এটা প্রেমের টান, এটা গোপীদের টান নয়, এটা কৃষ্ণের টান। এই প্রেম গোপীদের প্রেম নয়, এটা বুঝতে, এটা সাধারণ মানুষের পক্ষে এটা বোঝা খুব মুশকিল। মানুষ সাধারণ ভাবে যে গোপীরা কত ভালোবেসেছে কৃষ্ণকে, না, শ্রীকৃষ্ণ কত ভালোবেসেছেন গোপীদের, ওইভাবে টানতে পারেন তাদের, তিনি তাদের আর সংসার থাকে না, অর্থাৎ কি তাদের মনটা ডাউনওয়ার্ড হয়ে থাকতে পারে না, তাদের মনটা স্থূল এই জাগতিকতার মধ্যে আটকে থাকতে পারে না, এমন সেই টান, সহস্রার থেকে টান, তাই বাঁশি এমন সেই টান যে সে উঠে যাচ্ছে পাগলের মধ্যে, সমাধিকে আটকানোর চেষ্টা করছে গোপীরা, নির্বিকল্প সমাধিকে আটকানোর চেষ্টা করছে। এটা কৃষ্ণের, তাই জন্য প্রেমিক, কৃষ্ণ কিশোর, তাই জন্য তিনি, তাই ওই যে স্বামীজি দৌড়ে যাওয়া নরেন্দ্রনাথের, ওটা নরেন্দ্রনাথের প্রেম নয়, ঠাকুরের প্রেম, ঠাকুরের টান, ওটাই গোড়া রায়। তো তাই জন্যে বলছি, এই যে ভাবাতীতম, এই যে ভাবাতীতম স্থিতি, এই যে মহাভাব, এই মহাভাবটা এটাই হচ্ছে কৃষ্ণ প্রেম। এই মহাভাবটাই হচ্ছে কৃষ্ণ, এই মহাভাবটাই হচ্ছে রাধা, আরেকটা শরীরে তার প্রকাশ হচ্ছে শুধুমাত্র। এই ভাবের এইটাই জার্নি, অভাব থেকে স্বভাব, স্বভাব থেকে ভাব, ভাব থেকে মহাভাব, মহাভাব থেকে ভাবাতীতম। এই রাধা কৃষ্ণের যখন মিলন হচ্ছে, তখন দুটো শরীরই থাকছে না, শরীর দুটো আর নেই, জাস্ট এক হয়ে গেছে, আবার এসে গেল শরীরটা। এগুলো হয়েছে কোনো কোনো মানে বাউল পরম্পরায় বা কোনো কোনো এরকম ধরনের সিক্রেট সাধনার মধ্যে এরকম চোখের সামনে ঘটানো যায়। ত্রিশারীরিক মিলন হচ্ছে, ত্রিশারীরিক মিলনে দুটো শরীরই আর নেই, চোখের সামনে আর নেই, তারপরে আবার অ্যাপিয়ার করলো। সবাইকে নমস্কার জানাই।